কত ডিগ্রি ভাইয়া? এবার হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিটা কিভাবে অঙ্কন করবো? ফার্স্ট কথা, প্রথমে আমরা সেম ভাবে, এবং এখান থেকে এইটুকু হচ্ছে 60 ডিগ্রি। তো দেখো তো পুরোটা 90, এ পর্যন্ত হচ্ছে 90। তো আমি তোমার এমনভাবে শেখানোর ট্রাই করতেছি, যেটাই থাক না কেন, যেভাবে আসুক তোমার কোনো অসুবিধা ইনশাল্লাহ। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর ত্রিভুজের ভূমি। তাহলে তুমি ইচ্ছা মতো একটা ভূমি নাও। আমি ধরে নিলাম যে এই কেলো ধরে নাও যে এখানে এক কটা নিচে দুইটা, সেখানে কি নিচে আর একটা নিতা, নিচেরটার সাথে নিচেরটা, এটার সাথে মাঝখানে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ গণিতের সপ্তম অধ্যায়, অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি। এই ব্যবহারিক জ্যামিতিতে অনেক স্টুডেন্ট আছে যারা ভয় করে, বলতে গেলে তুলনামূলক এই ব্যবহারিক জ্যামিতিতে অনেক দুর্বল। সো বলতে পারো আজকের ক্লাসটা আমরা এমনভাবে সাজাইছি যে তুমি যত দুর্বল স্টুডেন্টই হও না কেন, তুমি কিন্তু আজকের ক্লাসটা 100% বুঝতে পারবা। দেখো কতটা কনফিডেন্ট থাকলে এই কথাটা লিখে দেওয়া যায়। তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, তুমি কিন্তু আজকের ক্লাসটি 100% বুঝতে পারবা। একদম আমি শতভাগ চ্যালেঞ্জ দিচ্ছি তোমারে। সো তুমি যেই লেভেলের যেই ক্যাটাগরির স্টুডেন্ট হও, ইনশাল্লাহ তোমার কিন্তু আজকের ক্লাসে 1%-এর জন্য সমস্যা হবে না। সো তার কারণটা কি? কারণটা হচ্ছে কি, আজকের ক্লাসটা কিন্তু আমরা একদম বেসিক থেকে শুরু করব, বলতে পারো একদম ন্যূনতম বেসিক থেকে শুরু করব। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, এই সাধারণ গণিতের এই ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সপ্তম অধ্যায় করে আমাদের উপকারটা কি হবে? দেখো, এই সপ্তম অধ্যায় থেকে কিন্তু তুমি তুমি ক্লাস 9-এ পড়ো, তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার সামনে অর্ধবার্ষিক হোক, বার্ষিক হোক, বা টেস্ট পরীক্ষা হোক, বা ফাইনাল পরীক্ষা হোক, তুমি কিন্তু এই ব্যবহারিক জ্যামিতি থেকে 100% একটা কিন্তু হায়ার সিকিউ কোশ্চেন তুমি কমন পাবাই পাবা। আই মিন, তোমার কিন্তু এই ব্যবহারিক জ্যামিতি থেকে কিন্তু একটা সিকিউ কোশ্চেন আসবে। যদি আমি ভুল না করি ভাইয়া, তোমার কিন্তু ভাইয়া 1 থেকে 2টা শর্ট কোশ্চেন আসবে। সো আমাদের কিন্তু বলতে পারো যে ভাইয়া 2 থেকে 3টা কি আসবে, এমসিকিউ কোশ্চেন আসবে। সো বুঝতেইছো আমাদের এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। সো আমরা একটু আদার্স আলোচনা বাদ দিয়ে একদম সরাসরি মূল আলোচনায় চলে যাই। সো আমাদের আলোচনার টপিক কি ভাইয়া? ব্যবহারিক জ্যামিতি। সো দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে, লেখা আছে কি, সম্পাদ্য 1, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। দেখো তুমি যদি এই কোশ্চেনের সলভ করতে চাও, তোমার এট ফার্স্ট যে জিনিস সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া, যদি একটু খেয়াল করে দেখো, তোমার এট ফার্স্ট জানতে হবে ভাইয়া 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ তোমার কম্পাসের মাধ্যমে আঁকা শিখতে হবে। তোমার 75 ডিগ্রি, আই মিন 75 ডিগ্রি, এই কোণগুলা তোমার কম্পাসের সাহায্যে আঁকান শিখতে হবে, মানে দাগান শিখতে হবে। দেন তারপরে যদি একটু বলি, তোমাদের হচ্ছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, এই যে যে কয়টা কোণ জাস্ট আমি দিছি, বলতে পারো এই কয়টা কোণ যদি তুমি ভাইয়া জাস্ট কম্পাস আর পেন্সিলের মাধ্যমে দাগাইতে পারো, তাহলে কিন্তু তোমার এই যে কোশ্চেনগুলো, এগুলো কোশ্চেনের অ্যান্সার করতে কি হবে ভাইয়া? সহজ হবে। এখন এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা ভাই? তোমার 60 ডিগ্রি কোণটা ভালোভাবে দাগান শিখতে হবে, তোমার 90 ডিগ্রি কোণটা ভালোভাবে দাগান শিখতে হবে, তোমার ভাইয়া 45 ডিগ্রি কোণটা ভালোভাবে দাগান শিখতে হবে। তার কারণ এই তিনটা কোণ যদি তুমি অ্যাটলিস্ট দাগাইতে পারো কম্পাস আর পেন্সিল দিয়ে, সেক্ষেত্রে তুমি যে কোনো সম্পাদ্য বলো তুমি অনেক সুন্দরভাবে বুঝতে পারবা, দেন দাগাইতে তোমার অসুবিধা হবে না। সো অ্যাট ফার্স্ট আমরা এই 60 ডিগ্রি কোণটা কিভাবে কম্পাসের মাধ্যমে দাগাবো, দেন বলতে পারো 90 ডিগ্রি কোণটা কিভাবে কম্পাসের মাধ্যমে দাগাবো, দেন 45 ডিগ্রির কোণ কিভাবে কম্পাস এবং পেন্সিলের মাধ্যমে দাগাবো, এই জিনিসটা এট ফার্স্ট একটু আমরা কি করে নিই ভাইয়া, দেখে নিই। সো আসো দেখো আমরা কিভাবে দাগাবো। একটা ফার্স্ট একটা কাজ করি, সেটা হচ্ছে কি ভাইয়া, দেখো তোমাদের কাছে অবশ্যই একটা কি আছে ভাইয়া, পেন্সিল বা কম্পাস আছে। তো তুমি যে কাজটা করে নেবা, পেন্সিল আর কম্পাসটা তুমি জাস্ট অ্যাডজাস্ট করে নেবা। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে তুমি পেন্সিল বা কম্পাসের যে কোনো একটা মাপ নেবা। আমি আবার রিপিট করতেছি, ধরে নাও তুমি একটা পেন্সিল আর একটা কম্পাস অ্যাডজাস্ট করে নিছো। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ওই পেন্সিল আর কম্পাসের যে কোনো একটা মাপ নিবা। তোমার প্রথম কাজ হবে, ধরুন আমি 60 ডিগ্রি দাগাচ্ছি, আমি কি করতেছি ভাইয়া, 60 ডিগ্রি কোণ দাগাচ্ছি কার মাধ্যমে? কম্পাস আর পেন্সিলের মাধ্যমে। সো প্রথম কি করবো, প্রথমে সুন্দর করে এরকম করে একটা জাস্ট রশ্মি টানবো, প্রথমে সুন্দর করে এরকম করে জাস্ট একটা দাগ দেবো। যে কোনো কোণ দাগাও না কেন, প্রথমে সুন্দর করে এরকম করে একটা দাগ দেবা। দাগ দেওয়ার পরে তোমার যে কাজটা হবে, তুমি ধরে নাও যে পেন্সিল আর কম্পাসটা অ্যাডজাস্ট করে নিছো। এখন কম্পাসটা সুন্দর করে এই জায়গায় এই বৃত্ততে বা শুরুতে এটি ধরবা। ধরার পরে তুমি যতটুকুই করো না কেন, তুমি ধরে নাও যে অ্যাডজাস্ট করছো, মানে ধরে নাও যে এতটুকু অ্যাডজাস্ট করছো পেন্সিল আর কম্পাসটা, তো তুমি সুন্দর করে এই কম্পাসটা এখানে ধরবা। ধরার পরে এরকম সুন্দর করে একটা দাগ টানবা। আমি যদি একটু দাগটা টানি, যেটা এইরকম হইলো, দাগটা টানার পরে ভালো করে বুঝো কথাটা, তুমি প্রথমে একটা দাগ টানবা, মানে একটা রশ্মি টানবা। টানার পরে একদম রশ্মির শুরুতে তুমি এখানে কম্পাসটা ধরবা। ধরার পরে তুমি জাস্ট ইচ্ছা মতো একটা দাগ নেবা। দাগ নিয়ে এরকম করে সুন্দর করে টানবা।
টানার পরে যে জায়গায় মিলিত হয়েছে, যে এই জায়গা দেখো মিলিত হয়েছে, তো তুমি ওই একই মাপ দিয়ে এখন এই জায়গায় তুমি সুন্দর করে ধরবা, ধরে জাস্ট এরকম করে একটা দাগ টানবা। তাহলে যদি এরকম করে দাগ টানো তো দেখা যাচ্ছে এই দিকে যাচ্ছে। সো তারপরে জাস্ট এইরকম করে দাগ টানে দিলা, দেন এটাই কিন্তু ভাই কত ডিগ্রি, 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার রিপিট করতেছি, প্রথম কাজকে প্রথমে সুন্দর করে একটা দাগ টেনে নেবা। দাগ টেনে নেওয়ার পরে তুমি তোমার কম্পাসটা জাস্ট এখানে ধরবা, ধরার পরে তোমার ইচ্ছা মতো একটা মাপ নেবা। ধরুন আমি এটা ইচ্ছা মতো মাপ নিলাম, এটা ইচ্ছা মতো মাপ নিলাম, নেওয়ার পরে যে জায়গায় মিলিত হয়েছে ওই জায়গা তুমি আবার ওই একই মাপ নিবা, কম বেশি করবো না, একই মাপ নিবা, নিয়ে তুমি ওখান থেকে এরকম একটা মাপ দিবা। দেওয়ার পরে দেখো যেই জায়গায় তোমার মিলিত হয়েছে, যে জায়গায় মিলিত হয়েছে জাস্ট স্কেলটা সুন্দর করে একটা স্কেল নেবা, স্কেল একদম সোজা বরাবর এই দিক দিয়ে দেবা। এটাই কিন্তু ভাই কত ডিগ্রি হবে, এটা হচ্ছে 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো যে 60 ডিগ্রি কোনটা কিভাবে অঙ্কন করতে হয়। এরপর আসি ভাই আমরা একটু 90 ডিগ্রি, কত ডিগ্রি আসি, 90 ডিগ্রিতে আসি। 90 ডিগ্রিটা কিভাবে অঙ্কন করবো একটু খেয়াল করো। দেখো যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, তো ভাই কত ডিগ্রি ভাইয়া, এবার হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিটা কিভাবে অঙ্কন করবো, ফার্স্ট কথা প্রথমে আমরা সেম ভাবে এরকম করে একটা দাগ টেনে নেবো বা একটা রশ্মি টেনে নেবো। প্রথমে একটা কি নিলাম, একটা রশ্মি নিলাম। তার পরবর্তীতে যেই কাজটা হবে, তুমি একটু আগে 60 ডিগ্রি কোণ যেভাবে অঙ্কন করলে না, তুমি কম্পাসের যে কোনো একটা মাপ নেবা, নিয়ে এখানে এই কম্পাসটা ধরবা, একদম শুরুতে কম্পাসটা ধরবা, ধরে এরকম করে একটা দাগ টানবা। আচ্ছা টানলাম, এরকম করে আমরা একটা দাগ টানলাম, টানার পরে ঠিক সেম ওই একই মাপ দিয়ে, কিন্তু ভাই ওই একই মাপ দিয়ে যেরকম করে 60 ডিগ্রি অঙ্কন করলা সেম ভাবে এরকম করে একটা দাগ টানবা। দেন আমরা এখানে টানলাম, যেই জায়গায় মিলিত হয়েছে ভালোভাবে খেয়াল করো, প্রথমে তুমি একটা রশ্মি টানবা, তারপরে কম্পাসে যে কোনো একটা মাপ দিয়ে একটা দাগ টানবা, ঠিক একই মাপ দিয়ে যে জায়গায় মিলিত হয়েছে এই জায়গায় ধরবা, ধরার পরে এরকম করে একটা দাগ টানবা, টানার পরে যে জায়গায় মিলিত হয়েছে আবার এই জায়গায় ধরবা, ধরার পরে জাস্ট এই দিকে একটা দাগ টানবা। দেখো এই দিকে একটা দাগ টানবা, দেন আমাদের কিন্তু এই জায়গায় মিলিত হয়েছে। তো কি করলাম ভাইয়া, আমরা যে কোনো একটা রশ্মি টানছি, টানার পরে আমাদের কম্পাসে যে কোনো একটা মাপ নিছি, নিয়ে জাস্ট এরকম করে মিলিত করে দিছি, যে জায়গায় মিলিত হয়েছে এখান থেকে এই জায়গায় মিলিত করছি, যে জায়গায় মিলিত হয়েছে এখান থেকে এই জায়গায় মিলিত করে দিছি। পরবর্তী কি কাজ ভাইয়া, পরবর্তী এখানে এবং এখান থেকে সুন্দর করে জাস্ট বলতে পারো এই যে দেখো এটা এই দুইটার মাঝখানে কতটুকু, এটা ভালো করে খেয়াল করো, এইটা আর এই বিন্দুর মাঝখানে কোনটা, এইটা। তো আমরা বুঝতেছি এই দুইটা বিন্দুর মাঝখানে হচ্ছে এইটা। তো আমাদের কাজ হবে কি, এই মাঝখানে যে বিন্দুটা আছে এখান থেকে বলতে পারো একটু বেশি, এখান থেকে একটু বেশি, বলতে পারো এই দুইটা বিন্দুর মাঝখানে অর্ধেকের বেশি তুমি একটা মাপ নিবা। সো বলতে পারো বা তুমি যেই মাপটা নিয়ে রাখছিলা, যে 60 ডিগ্রি ক্ষেত্রে এরকম করে এরকম করে এরকম করে যে মাপটা নিয়েছিলা ওই মাপও তুমি নিতে পারো। নিয়ে কি করবা, তুমি জাস্ট এই বিন্দু আছে না ভাইয়া, এই বিন্দু থেকে সুন্দর করে নিয়ে এইরকম করে একটা দাগ টানবা। আবার দেখো খেয়াল করো, এইরকম করে একটা দাগ টানবা, আবার এখান থেকে ওই একই মাপ নিবা, কম বেশি না কিন্তু একই মাপ নিবা, নিয়ে এখান থেকে এইরকম করে একটা দাগ টানবা, যে জায়গায় মিলিত হয়েছে জাস্ট এটা কি করে দিবা, মিলিত করে দিবা। ভাই এটাই কত ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। সো কেমনি করলাম, প্রথমে একটা রশ্মি টানছি, টানার পর আমাদের ইচ্ছা মতো কম্পাসে একটা মাপ নিছি, নিয়ে জাস্ট এরকম করে দিছি, যে জায়গায় মিলিত হয়েছে এখান থেকে একটা মাপ নিছি, যে জায়গায় মিলিত হয়েছে এখান থেকে একটা মাপ নিছি, নেওয়ার পরে ওই একই মাপও নিতে পারো তুমি, বা একটু কমও নিতে পারো বেশিও নিতে পারো, ওই একই মাপে আমরা নিছি, নিয়ে আবার কি করছি, এখান থেকে এইটুকু একটা দাগ টানছি, এখান থেকে এইটা একটা দাগ টানছি, যে জায়গায় মিলিত হয়েছে ওটাই ভাই কত ডিগ্রি, ওটাই কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। আশা করি এ পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি ভাইয়া, একটু 45 ডিগ্রি দেখবো। কত ডিগ্রি, 45 ডিগ্রি। সো তোমরা 60 ডিগ্রি ক্লিয়ার, 90 ডিগ্রি ক্লিয়ার, এখন আসে হচ্ছে 45 ডিগ্রি। এই 45 ডিগ্রিটা কিভাবে অঙ্কন করবো খেয়াল করো, এই 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি যেভাবে অঙ্কন করলাম, 45 ডিগ্রি কিন্তু এভাবে অঙ্কন করা যায় না। 45 ডিগ্রি কিভাবে তাহলে অঙ্কন করতে হবে, আমাদের কাজ হবে দেখো এই যে এই বিন্দু আছে না, দেখো 90 ডিগ্রি আছে না, এটা এটা টোটাল কত ডিগ্রি ভাইয়া, এটা 90 ডিগ্রি। তুমি বলো তো যে 90 ডিগ্রি যদি আমি অর্ধেক করি, কি করি, অর্ধেক করি তাহলে কত ডিগ্রি হয় ভাই, তাহলে কিন্তু 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়। সো আমরা এখন কি করবো, এই 90 ডিগ্রিকে অর্ধেক করবো, বলতে পারো এই কোণটাকে অর্ধেক করবো। যে কোনো কোণকে তুমি কিভাবে অর্ধেক করতে পারো, দেখো এই কোণটা কোন কোন জায়গায়, যেই দুইটা বাহুত মিলিত হয়েছে সেটা কোন কোন জায়গায় মিলিত হয়েছে, একটা এই জায়গায় মিলিত হয়েছে আর একটা এই জায়গায় মিলিত হয়েছে। আবার রিপিট করতেছি, কোনটা কোন কোন জায়গায় মিলিত হয়েছে, দুইটা বাহুত মিলিত হয়েছে, দুইটা বাহুর কোন কোন জায়গা, এই জায়গা আর এই জায়গা। সো এই দুইটা জায়গা থেকে আমাদের বলতে পারো এই কোণটাকে কি করতে হবে, অর্ধেক করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। কেমনি করবা, সিম্পলি তুমি জাস্ট এই দুইটা বলতে পারো বাহুর একদম মিডল পয়েন্ট কোনটা, মিডল পয়েন্ট কিন্তু বলতে পারো যে এইটা, এটা একদম কি পয়েন্ট ভাইয়া, মিডল পয়েন্ট, মানে আমরা আন্দাজে নিচ্ছি যে এটা একটা মিডল পয়েন্ট, মানে জাস্ট ধারণা করে নিচ্ছি। সো তুমি কি করবা, এই মিডল পয়েন্টের থেকে একটু বড় করে একটা মাপ নিবা, মিডল পয়েন্টের থেকে একটু বড় একটা মাপ নিবা। তুমি বেশি বড় মাপ নিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু বেশি বড় নিলে দেখতে খারাপ লাগে। তো তুমি যে কাজটা করবা, এই দুইটা কোণ মানে এই দুইটা যে বলতে পারো যে বিন্দু আছে, দুইটা বিন্দুর মিডল পয়েন্ট হচ্ছে এইটা। সো এটার থেকে আমরা একটু মাপ নেবো একটু বেশি। সো একটা আমি যদি বেশি মাপ নিই, ধরো যে একটু মাপ নিলাম বেশি, এই পর্যন্ত মাপ নিলাম, নিয়ে কি কাজ করবো, এখানে ধর্ম
ধরার পরে এরকম করে একটা দাগ টানবো, আমি বৃত্তচাপ অঙ্কন করবো। অঙ্কন করলাম একইভাবে, ঠিক সেম ভাবে ওই একই মাপ নিয়ে এখানে ধরবো, ধরে এই জায়গায় একটা বৃত্তচাপ অঙ্কন করবো। দেখো খেয়াল করো ভালোভাবে, আমি যেই মাপটা নিছি বলতে পারো মিডল পয়েন্ট এইটুকু, তার থেকে একটু বড় মাপ নিছি, নিয়ে এই জায়গায় একটা বৃত্তচাপ অঙ্কন করছি, ওই একই মাপ দিয়ে এই জায়গায় একটা বৃত্তচাপ অঙ্কন করছি। দেখো একটা জায়গায় কিন্তু বৃত্তচাপটা কি হয়েছে, মিলিত হয়েছে। জাস্ট স্কেল দিয়ে ওই মিলিত অংশের উপর জাস্ট দিয়ে দেবো, বলতে পারো এই যে এখান থেকে এইটুকু কত ডিগ্রি ভাইয়া, 45 ডিগ্রি। আশা করি তোমরা এই পর্যন্ত এ টু জেড একদম কি ভাইয়া, একদম ক্লিয়ার। সো আমরা কি কি শিখলাম, আমরা কিন্তু ভাইয়া 60 ডিগ্রি কোণ অঙ্কন করা শিখলাম, আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করা শিখলাম, আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করা শিখলাম। এরপর আছে কত ভাইয়া, এরপর একটু আমরা 30 ডিগ্রির দিকে আসি। কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি কোণটা তুমি কিভাবে অঙ্কন করবে, দেখো এখানে 60 ডিগ্রি অঙ্কন করা আছে, আমরা এটার থেকে যদি একটু 30 ডিগ্রি দেখি, তা ধরে নাও যে এটা কত ডিগ্রি ভাইয়া আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি আছে। এটা কত ভাইয়া, এটা কিন্তু হচ্ছে 60 ডিগ্রি আছে। তা আমি চেষ্টা করবো এইটা কি করতে, আবার 30 ডিগ্রি করতে। একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, 60 ডিগ্রি তুমি যদি অর্ধেক করো কত হয়, 60 ডিগ্রি অর্ধেক করলে কিন্তু আমাদের 30 ডিগ্রি হয়। এখন তাহলে কি করবো, জাস্ট এই যে কোণটা আছে এই কোণটাকে আমরা কি করবো, অর্ধেক করবো। তো যে কোনো কোণকে অর্ধেক করার জন্য ট্রিক্স কি ভাইয়া, তুমি দেখবা যে মানে এই কোণটা কোন দুইটা বাহুর সাথে লেগে আছে এবং কোথায় লেগে আছে। তো দেখতেছি এই বাহুর সাথে লেগে আছে, কোথায় লেগে আছে, এখানে। এবং এই বাহুর সাথে লেগে আছে, কোথায় লেগে আছে ভাইয়া, এখানে কিন্তু সে লেগে আছে। এখন তাহলে এই দুইটা জায়গা থেকে আমরা খুঁজবো অর্ধেক, মানে মধ্যবিন্দু কোনটা, মধ্যবিন্দু আন্দাজে ধরে নিচ্ছি যে এইটা, জাস্ট একটু আন্দাজে নিচ্ছি যে মধ্যবিন্দু হচ্ছে এইটা। তো আমাদের কাজ হবে কি, এই মধ্যবিন্দু আই মিন অর্ধেক যতটুকু তার থেকে একটু বড় মাপ নেওয়ার, তার থেকে একটু বড় ব্যাসার্ধ নেওয়ার, আই মিন একটু বড় মাপ নেওয়ার। তুমি কিন্তু চাইলে মানে এত বড় নিতে পারো বা বড় নিতে পারো, বড় নিলে আমাদের চিত্রটা দেখতে একটু খারাপ লাগে। তো আমরা কাজ করবো কি, অর্ধেকের থেকে একটু বেশি একটু আইডিয়া করে মাপ নেবো। সো ধরুন অর্ধেকের থেকে বেশি এখান থেকে ধরে নিলাম যে আমি অর্ধেকের থেকে বেশি একটা মাপ নিলাম এতটুকু। সো এখন কি কাজ করবো, এখান থেকে এই জায়গাটা বৃত্তচাপ অঙ্কন করবো, এখান থেকে এই জায়গায় একটা বৃত্তচাপ অঙ্কন করবো। ভালো করে খেয়াল করে দেখো, যেই মাপটা আমরা নিছি ওই মাপ দিয়েই এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করছি, ওই একই মাপ দিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করছি। দেখো বৃত্তচাপ দুইটা একটা জায়গার যে কি হয়েছে ভাইয়া, মিলিত হয়েছে। আমরা কি করবো, স্কেল জাস্ট ওই জায়গার উপর দিয়ে, আমরা একটু ব্যাকা হয়েছে যদি একটু সোজা করি, আমরা জাস্ট স্কেল দিয়ে ওই জায়গার উপর দিয়ে কি করে দিব, জাস্ট স্কেলে মিলিত করে দিব। সো এটা কত ডিগ্রি হবে ভাইয়া, এইটা 30 ডিগ্রি। তো তোমরা খেয়াল করবা এরকম করে, তাহলে আমরা কত শিখলাম দেখো, আমরা 60 ডিগ্রি শিখলাম, আমরা 45 ডিগ্রি শিখলাম, আমরা হচ্ছে তোমার হচ্ছে যে 90 ডিগ্রি শিখলাম, দেন হচ্ছে আমরা ভাইয়া 30 ডিগ্রি শিখলাম। সো 30 ডিগ্রিটা কিভাবে অঙ্কন করবো, প্রথমে 60 ডিগ্রি অঙ্কন করবো, তাহলে শুধু কি করে দেবো ভাইয়া, তাহলে জাস্ট অর্ধেক করে দেবো। এখন কত হচ্ছে, তারপরে কত আছে ভাইয়া, তাহলে 30 ডিগ্রি আমাদের চলে গেল। দেন এখন কত ডিগ্রি আছে, 75 ডিগ্রি। এখন কত হচ্ছে 75 ডিগ্রি, কিন্তু তুমি একদম ডিরেক্টলি কিন্তু অঙ্কন করতে পারবা না। 75 ডিগ্রি অঙ্কন করতে গেলে তোমার যে কাজটা করতে হবে, একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমে তোমার 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, সেখান থেকে তোমার 60 ডিগ্রি অঙ্কন করতে হবে, 90 আর 60 এর মাঝখানে হচ্ছে কত ডিগ্রি ভাই, 75 ডিগ্রি। যদি একটু খেয়াল করি দেখো, আমরা নতুন করে আরেকটা নিই। সো 75 ডিগ্রি অঙ্কন করতে গিয়ে আমরা প্রথমে আগে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবো। কত ডিগ্রি ভাইয়া, 90 ডিগ্রি এবং একটা 60 ডিগ্রি। আমি যদি গণনা করি দেখো, তোমরা এখন 60 ডিগ্রি অঙ্কন করতে পারবা। 60 ডিগ্রি ভাই কিভাবে অঙ্কন করে, তুমি আন্দাজে যে কোনো একটা কম্পাসে মাপ নিবা, আমি আন্দাজে যে কোনো একটা মাপ নিলাম, এটা নিয়ে এরকম করে সুন্দর করে একটা কি কোণ অঙ্কন করলাম, কোণ অঙ্কন করলাম। করার পরে আমাদের দ্বিতীয় কাজ কি, ওই একই মাপ নিয়ে এখানে একটা টান দেবো, তার মানে এটা কত ডিগ্রি ভাইয়া, এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন 90 ডিগ্রি কিভাবে অঙ্কন করবো, ওই একই মাপ নেই কিন্তু, প্রথমে যে কোনো একটা মাপ নিবো, প্রথমে একটা রশ্মি টানবো, তারপরে যে কোনো একটা মাপ নিয়ে এরকম করে বৃত্তচাপ অঙ্কন করবো, তারপরে জাস্ট এখান থেকে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো, ওই একই মাপ নিয়ে এখান থেকে জাস্ট এই জায়গায় একটা বৃত্তচাপ অঙ্কন করবো। করার পরে কি ভাইয়া, এই দুইটা বলতে পারো যে এই দুইটা যে কোণ দেখতেছো বা দুইটা যে বৃত্তচাপ, এই দুইটা বৃত্তচাপ জাস্ট কি করবো, অর্ধেক করবো। কেমনে অর্ধেক করে, অর্ধেক করতে একটু বড় মাপ নিবো, তো অর্ধেক করতে আমি একটু বড় মাপ নিছি, নিয়ে এই জায়গা থেকে একটা বৃত্তচাপ, এই জায়গা থেকে একটা বৃত্তচাপ। তো বৃত্তচাপ দুইটি যে জায়গায় যে মিলিত হয়েছে ওটাই ভাই কত ডিগ্রি, ওটাই কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে এইখান থেকে এখান থেকে এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি এবং এখান থেকে এইটুকু হচ্ছে 60 ডিগ্রি। তো দেখো তো পুরোটা 90, এ পর্যন্ত হচ্ছে 90, আর এই পর্যন্ত কত ভাই 60। তো 90 আর হচ্ছে 30, তার মাঝখানে কত ডিগ্রি আছে ভাইয়া, এখানে কিন্তু 30 ডিগ্রি আছে। কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি। মানে 30 যদি কি করো, অর্ধেক করো, 30 ডিগ্রি যদি কি করো ভাইয়া, অর্ধেক করো, তাহলে কত ডিগ্রি পাওয়া যাবে, তাহলে কিন্তু 75 ডিগ্রি পাওয়া যাবে। সো 30 কিভাবে অর্ধেক করবো, সেম প্যাটার্ন, অর্ধেকটা তুমি এখান থেকেও করতে পারো বা এখান থেকেও করতে পারো। সো আমি এটা একটু মিশাই, যেটা দিয়ে শুরু করছিলাম ওটার থেকে অর্ধেক করি। তো অর্ধেক করার নিয়ম কি, জাস্ট অর্ধেকের একটু বড় ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এবং এই জায়গার থেকে ওই একই মাপ দিয়ে এই জায়গাতে একটা বৃত্তচাপ দেওয়ার পরে জাস্ট এই দিক দিয়ে দাও ভাই। তাহলে দেখো এখান থেকে এইটুকু, এটা কত ডিগ্রি ভাইয়া, এটা কিন্তু 75 ডিগ্রি। সো 75 ডিগ্রি কিভাবে অঙ্কন করবো, প্রথমে 60 ডিগ্রি তারপরে 90 ডিগ্রি,
60 এবং 90 এর মাঝখানে আমরা অর্ধেক করলে যে মানটা পাবো ওটাই কিন্তু ভাই কত ডিগ্রি, 75 ডিগ্রি। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে ভিডিওটা বলতে পারো ভিডিওটা পজ করে তোমরা একটু সুন্দর করে দেখার ট্রাই করবা, বারবার রিপ্লে করে দেখার ট্রাই করবা এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করবা। আশা করি এই যে 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি বলো, 30 ডিগ্রি বলো, এগুলো নিয়ে তোমাদের 1% কোনো সমস্যা হবে না। সো আসো আমরা একদম একদম মূল আলোচনায় চলে যাই। সো আমাদের মূল আলোচনা কি ভাইয়া? আমাদের মূল আলোচনা হচ্ছে সম্পাদ্য 1। কি দেওয়া আছে? ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের বলতে পারো যে ম্যাক্সিমাম বেশ কয়েকটা বোর্ডে আসছে, বিগত যে সালগুলো আছে সেই সালগুলোর কোশ্চেন যদি তোমরা ফলো করো তো দেখবা যে এই 1 নম্বর যে কোশ্চেনটা এটা বেশ কিছু সালে বা বেশ কিছু বোর্ডে কিন্তু আমাদের দিয়ে রাখছে। এই 1 নম্বর সম্পাদ্য কিন্তু ভাই আমাদের অনেকগুলো বোর্ডে আছে, বলতে পারো অনেক বোর্ড কোশ্চেন আছে। এবং যদি স্বাভাবিকভাবে যদি বলি আমরা চেষ্টা করবো ভাইয়া একদম 1 থেকে শুরু করে যে বোর্ড কোশ্চেনগুলো আছে, মানে 1 থেকে শুরু করে যে কোশ্চেনগুলো আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সম্পাদ্য থেকে শুরু করে আমাদের অনুশীলনী যে কোশ্চেনগুলো আছে A to Z, বলতে পারো আমাদের বোর্ড কোশ্চেনের জন্য যাবতীয় যা দরকার, আমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য যাবতীয় যা দরকার, ইনশাআল্লাহ আজকে আমরা একদম সবকিছু একদম খতম করার ইনশাআল্লাহ কি করব, চেষ্টা করব। এখন কথা হচ্ছে তুমি কিন্তু আজকের ক্লাসটার মাধ্যমে যে কোনো সম্পাদ্যর বিস্তারিত তুমি নিজ জ্ঞান থেকে লিখতে পারবা। তুমি অটোমেটিক দেখবা ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর যে কোনো সম্পাদ্য তুমি সলভ করতে পারতেছো। তোমার 1% ইনশাআল্লাহ কি হবে না, সমস্যা হবে না। আর একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে কি ভাইয়া, আমাদের কিন্তু উপপাদ্যর যদি কথা বলি, উপপাদ্যের কিন্তু প্রমাণটা ইম্পর্টেন্ট, চিত্রটা অতটা ইম্পর্টেন্ট না। সম্পাদ্যে কিন্তু আমাদের চিত্রটা ইম্পর্টেন্ট এবং অঙ্কনটা ভাই অনেক ইম্পর্টেন্ট। সো আসো আমরা একদম মূল আলোচনায় চলে আসি। তো আমাদের কোশ্চেনটা কি ভাইয়া? ত্রিভুজের ভূমি, তাহলে ত্রিভুজের কি আছে? ভূমি দেওয়া আছে। তো আমি ধরে নিলাম যে ত্রিভুজের ভূমি একটা ধরে নিচ্ছি যে এ ইকুয়াল টু ধরে নাও যে 3.5 সেন্টিমিটার। আমাদের এটা দেওয়া নাই কিন্তু আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, পরীক্ষায় কোশ্চেনগুলো থাকবে এরকম যে ত্রিভুজের ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি এবং অপর দুটি বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি কি করো, অঙ্কন করো। সেইখানে কিন্তু এই ইনফরমেশনগুলো নাই। সো আমি একটা মান তোমাদের জাস্ট বলতে পারো সুবিধার্থে ধরে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে একটু কি হয়, সুবিধা হয়। তো আমরা কি নিলাম? ত্রিভুজের একটা ভূমি নিলাম, ভূমি সংলগ্ন একটি কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে। ধরে নিলাম সেই কোণটা কত ডিগ্রি ভাইয়া? সেই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আই মিন কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো তোমরা কিন্তু 60 ডিগ্রি কোণ কিন্তু এখন অঙ্কন করতে পারো। এবং একটা কি দেওয়া আছে ভাইয়া? অপর দুই বাহুর কি দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে। ধরে নিলাম এই সমষ্টিটা বলতে পারো হচ্ছে যে এস ইকুয়াল টু, এটা ধরো কোণ ধরলাম আমি এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি এবং এস ইকুয়াল টু এই সমষ্টিটা ধরে নিলাম হচ্ছে 8 বা 8 সেন্টিমিটার। আমাদের কি করতে বলছে? ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। তো তোমরা কিভাবে কোশ্চেনটা সমাধান করবা? আর যদি একটু লিখি সমাধান 1, সমাধান হচ্ছে ভাইয়া 1, আই মিন সম্পাদ্য 1টা আমরা সমাধান করতেছি। তোমরা কিভাবে সম্পাদ্যটা সমাধান করবা? প্রথমে লিখবা বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন লেখার পরে তুমি লিখবা ত্রিভুজের ভূমি এ ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি এবং অপর দুটি বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করা হলো। সো এই পর্যন্ত তুমি লিখে দেবা। লেখার পরে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ইনফরমেশনগুলো সুন্দর করে এরকম করে কি করবা, এরকম করে তুমি সুন্দর করে বসাই নেবা। তো এই যে 3.5 সেন্টিমিটার কই থেকে নেবা? তোমাদের যে স্কেল আছে ওই স্কেলে সুন্দর করে মাপ দিয়ে তুমি 3.5 সেন্টিমিটার কেটে নেবা। 60 ডিগ্রি কোণ কম্পাস দিয়ে যেভাবে শিখালাম ওইভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নেবা এবং 8 সেন্টিমিটার তুমি সুন্দর করে স্কেল দিয়ে মাপ দিয়ে 8 সেন্টিমিটার তুমি সুন্দর করে কি করে নেবা ভাইয়া? 8 সেন্টিমিটার সুন্দর করে মাপ দিয়ে বসাই নেবা। আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার। সো এখন এই ত্রিভুজটা আমরা কি করবো? অঙ্কন করবো। ত্রিভুজটা কিভাবে অঙ্কন করবো? প্রথমে লেখবো, প্রথমে দিব সুন্দর করে যে কোনো একটি রশ্মি বি নেই, কি নিলাম? যে কোনো একটি রশ্মি নিলাম ভাইয়া বি আর ই। দেখো একটা ভালো করে মনোযোগ দাও, এরপরে সবগুলো তুমি পারবা। যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এটা কি ভাইয়া? ভূমি না, বলছে না ত্রিভুজের ভূমি। তাহলে বি থেকে এর সমান করে, কার সমান করে? এর সমান করে, এর সমান করে বিসি অংশ কেটে নেই। আবার রিপিট করতেছি, প্রথম কাজ যে কোনো একটু আমরা কি নিছি? যে কোনো একটি রশ্মি বি আর ই নিছি। সো এই যে চলকগুলো দেখতেছো বা উপাদানগুলো দেখতেছো এ বি সি ডি, এটা কিন্তু তোমাদের বই বা বিভিন্ন জায়গায় বিভিন্নটা থাকতে পারে। তো আমি তোমার এমনভাবে শেখানোর ট্রাই করতেছি যেটাই থাক না কেন, যেভাবে আসুক তোমার কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। তারপরে দেখো ভাইয়া বি বিন্দুতে, কোন বিন্দুতে ভাইয়া? বি বিন্দুতে কার সমান করে? এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি। কোন বিন্দুতে? বি বিন্দুতে। আবার রিপিট করতেছি, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই। তারপর বি বিন্দুতে কার সমান করে? এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি বা একটি কোণ অঙ্কন করি। কার সমান করে? এক্স এর সমান করে। সো এখানে কিন্তু তুমি ভাইয়া আন্দাজে যে কোনো মান নিয়ে তুমি 60 ডিগ্রি অঙ্কন করবা সেটা কিন্তু হবে না। তোমার কোনটা অঙ্কন করতে হবে? এখানে তুমি যে মাপটা নিয়েছো ওই একই মাপ দিয়ে এখানে অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করবা? প্রথমে খেয়াল করবা, এখান থেকে কম্পাস দিয়ে এখান থেকে এইটুকু আগে মাপ নিবা, এখান থেকে এইটুকু আগে মাপ নিবা। সো নিলাম এখান থেকে এটুকু এরকম করে, সো এইটুকু আছে। আশা করি বুঝতে পারছো। প্রথম কাজ কি? যে কোনো কোণের মাপ নেওয়া,
এখান থেকে এইটুকু মাপ নেবো, নেওয়ার পরে জাস্ট এখান থেকে এইটুকু মাপ নিলাম, আচ্ছা নিলাম, ঠিক আছে। পরের কাজ কি, এই যে এখান থেকে ভাইয়া এইটুকুর মাপ নেবো, প্রথম কাজ এখান থেকে এইটুকু, পরের কাজ এখান থেকে এইটুকু। সো এইটুকুর মাপ নিলাম, তো দেখো এইটুকুর মাপ যদি আমি নিই এইটুকু আছে। সো তারপরে জাস্ট সিম্পলি এরকম করে দিয়ে দেবো, এরকম করে দিয়ে দেবো, বলতে পারো এইটুকু। সো এটা কি করে দেবো, লম্বা একটা সুন্দর করে টান দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছো এটা কি কোণ ভাইয়া, এটা হচ্ছে এক্স কোণ নিলাম, এক্স কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। সো এখানে যেই মাপটা আছে ওই মাপ অনুযায়ী তোমার কিন্তু এটা কি করতে হবে, অঙ্কন করতে হবে। সো আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তো কি করলাম, যে কোনো একটু, আমি বারবার কেন বলতেছি, কারণ এটা আমি চেষ্টা করতেছি তুমি যাতে যে কোনো চিত্র থেকে নিজে নিজে ব্যাখ্যা তৈরি করতে পারো, ব্যাখ্যা দিতে পারো। যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি আর ই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই, বি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি, যা বলতে পারো আমরা কি দিব, আচ্ছা এফ পর্যন্ত বর্ধিত হয়। যা কোন পর্যন্ত বর্ধিত হয়, এফ পর্যন্ত বর্ধিত হয়। বি এবং এফ থেকে, কই থেকে ভাইয়া, বি এবং এফ থেকে, দেখো এই যে এস আছে না, এস, এই এস এর সমান করে বিসি অংশ বা বি অংশ কি করে নেই, কেটে নেই। আচ্ছা বি এ নাম দিলাম, অন্য কিছু একটা নাম দিই, ধরো বি আর এইচ অংশ কি করে নেই, কেটে নেই। আবার রিপিট করতেছি, যে কোনো একটি রশ্মি, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই, বি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি যা এফ পর্যন্ত বর্ধিত হয়। তারপরে বি এফ থেকে এস এর সমান করে, বি এফ থেকে এস এর সমান করে বি আর এইচ অংশ কি করে নিলাম ভাইয়া, কেটে নিলাম। কার সমান করে কেটে নিছি, বি এইচ, এস এর সমান করে কেটে নিছি, বি আর এইচ অংশ কেটে নিই। তারপর সিম্পলি কি করি ভাইয়া, জাস্ট এইচ আর হচ্ছে সিটা কি করে দিই ভাইয়া, যোগ করে দিই। এইচ আর সিটা কি করি, এইচ আর সিটা যোগ করি। আশা করি এই পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার। এইচ আর সি কি করি ভাইয়া, যোগ করি। এখন দেখো তো এই যে এইচ আছে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এইচ এর জায়গায় একটা কি উৎপন্ন হয়েছে ভাইয়া, এইচ এর জায়গায় কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে এইচ এর জায়গায় এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটা কি, বি এইচ আর সি কোণ। কি কোণ ভাইয়া, বি এইচ আর সি কোণ। সো এখন আমরা কি করবো, যে বি এইচ আর সি কোণের সমান করে, বি এইচ আর সি কোণের সমান করে বলতে পারো সি বিন্দুতে, বি এইচ আর সি কোণের সমান করে সি বিন্দুতে অপর একটি কোণ উৎপন্ন করি। সো বি এইচ আর সি কোণটা তুমি কিভাবে নিবা, প্রথম কাজ তোমার একটু আগে বললাম যে এইটা আর এইটার মাপ নিবা, এই দুইটার মাপ নিবা। আবার রিপিট করতেছি, এইটার এইটার মাপ নিবা। সো এই দুইটার যদি মাপ নিই, ধরো যে দুইটার মাপ এইটুকু, সো আমরা কি করব, এখানে জাস্ট এইরকম করে দেব। এটা কার মাপ ভাইয়া, এটা কোনটুকুর মাপ, এখানকার আর এখানকার এইটুকুর মাপ, এইটুকুর মাপ। আশা করি বুঝতে পারছো আমি কেন বারবার বলতেছি, কারণ এইটা ম্যাক্সিমাম শিক্ষার্থী কেন জানি মাথার ভিতর থাকে না, বারবার ভুল করে। সো আমরা এইটুকুর মাপ নিলাম, তার পরবর্তীতে কোন মাপ হবে ভাইয়া, এইটুকু আর এইটুকুর মাপ, আই মিন এইটুকু, পরবর্তীতে এইটুকুর মাপ। সো এই দুইটার মাপ আমরা নিলাম, নেওয়ার পরে ধরো যে এইটুকুর মাপ এই দিকে আসছে, তারপরে জাস্ট কি করে দেবো, সিম্পলি এই যে সি থেকে শুরু করে যেখানে মিলিত হয়েছে এই মিলিত অংশের উপর সিম্পলি কি করে দেবো, যোগ করে দেবো। এই বিন্দুটা বলতে পারো, এই রেখাটা বা এই কোণটা কোথায় যে মিলিত হয়, ধরে নাও এই বিন্দুতে যে মিলিত হয়, এই কোণটা কোথায় যে মিলিত হইলো, বি আর এফ এর এই বিন্দুতে মিলিত হয়েছে। অতএব এ বি সি কিন্তু নির্ণয় হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আবার রিপিট করে দিচ্ছি, সমস্যা নাই। দেখো প্রথম কাজ কি করছি আমরা, যা যা করছি ওইটাই বিবরণ হবে, যা যা করছি ওইটাই বিবরণ। তো আমি বিবরণটা কেন লেখা দিচ্ছি না, তার কারণ তুমি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করো, দেখো একটু পরে তুমি নিজে যে কোনো সম্পাদ্যের বিবরণ লিখতে পারবা। সো এই কারণে আমি বিবরণ লেখা দেওয়ার প্রয়োজনটা মনে করতেছি না। সো আমরা কি করছি বা এই বিবরণটা কিন্তু তোমাদের বই থেকেও তোমরা দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। সো কি করতেছি আমরা, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি থেকে কার সমান করে, এ এর সমান করে বিসি অংশ কেটে নেই, বি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি যা এফ পর্যন্ত কি হয় ভাইয়া, বর্ধিত হয়। বি আর এফ থেকে এস এর সমান করে বি এইচ অংশ কি করে নেই, কেটে নেই, এবং বি এইচ আর সি এর বলতে পারো বি এইচ আর সি কোণের সমান করে সি বিন্দুতে অপর একটি কি অঙ্কন করি, কোণ অঙ্কন করি যা বি আর এইচ এর এই বিন্দুতে যায় কি করে, ছেদ করে বা মিলিত হয়। অতএব এ বি সি হচ্ছে নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি ক্লিয়ার। প্রথম কাজ আমরা সুন্দর করে যে কোশ্চেনটা থাকবে কোশ্চেনটাই লিখবো বিশেষ নির্বাচন হিসেবে, কোশ্চেনে যে ইনফরমেশনটা থাকবে ওইটাই জাস্ট একটু সাজায় লিখবো বিশেষ নির্বাচন হিসেবে। প্রথমে লিখবো বিশেষ নির্বাচন, তারপরে এই যে ইনফরমেশনটা আছে ইনফরমেশনটা দিব, দেন এরকম করে সুন্দর করে একটা চিত্র অঙ্কন করবো, এবং সেই চিত্রটা আমরা সুন্দর করে কি করবো ভাইয়া, অঙ্কনের বিবরণ দেবো। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি, অঙ্কনের যে বিবরণটা আছে এটা এমন না যে তোমার বইয়ের যা যা আছে ওটা তোমার দিতে হবে, এটা তুমি নিজের জ্ঞানে নিজের ইচ্ছায় দিতে পারো। তুমি যা যা করছো ওইটাই সুন্দর করে অঙ্কনের বিবরণ দেবা, এবং কাজ করবে একটা, সেটা হচ্ছে কি ধাপ অনুযায়ী দেওয়ার। আই মিন প্রত্যেকটা বলতে পারো যে প্যাটার্ন অনুযায়ী, আই মিন ধাপ অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী দিবা। ধরে নাও যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করে দেওয়ার ট্রাই করবা। তুমি যদি একবারে ধরে নাও যে একদম প্যারাগ্রাফের মতো করে লেখো, সেক্ষেত্রে কিন্তু দেখতে একটু বলতে পারো অন্যরকম লাগে, টিচারের মন মাইন্ডটা একটু অন্যরকম হয়। সো আমরা চেষ্টা করবো ধাপ অনুযায়ী 1 2 3 সিরিয়াল অনুযায়ী দেওয়ার। সো আশা করি বুঝতে পারছো। সো আবার কি করলাম আরেকবার যদি দেখি, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই,
বি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি যা এফ পর্যন্ত বর্ধিত হয় এবং বি এফ থেকে এস এর সমান করে বি এইচ অংশ কেটে নিই। তারপরে বি এইচ আর সি এর কোণের সমান করে বি এইচ আর সি কোণের সমান করে সি বিন্দুতে একটি কোণ উৎপন্ন করি যা বি এবং এফ এর এ বিন্দুতে যায় কি করে ভাইয়া সেট করে, অর্থাৎ এ বি সি হচ্ছে নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে যদি যাই। তো নেক্সট কোশ্চেন যদি খেয়াল করো কি লেখা আছে ভাই, দেখো সম্পাদ্য 2, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। এখন এর আগে কি ছিল ভাই, অপর দুই বাহুর সমষ্টি। সমষ্টি মানে কি ভাইয়া যোগ, সমষ্টি মানে কি যোগ। দেখো এখানে কত সেন্টিমিটার নিয়েছিলাম ভাইয়া 8 সেন্টিমিটার। আমরা ত্রিভুজ পাইলাম কি এ একটা বি একটা সি একটা। তো এখন ভূমির মান দেওয়া আছে কত, এটার মান দেওয়া আছে ভাই কত 3.5, এই ভূমির মান দেওয়া আছে 3.5। তুমি যোগ করে দেখো এই এই যে বাহুটা এবং এই বাহুটা তুমি ক্যালকুলেশন করে সুন্দর করে ক্যালকুলেশনে তুমি অঙ্কন করে দেখো, তারপর স্কেল দিয়ে মাপ দিয়ে দেখো এই দুইটা বাহুর যে যোগফল এই দুইটা বাহু মিলে তোমার 8 সেন্টিমিটারই হবে। কত সেন্টিমিটার হবে ভাইয়া 8 সেন্টিমিটারই হবে। যদি দেখতেছো যে হয়েছে সো মনে করবো তাহলে তোমার অঙ্কনটা কি হয়েছে, ঠিক হয়েছে। কি বললাম, আমাদের কি ভূমি দেওয়া আছে 3.5, সো 3.5 এটা তো নিছি আমরা আগে থেকে নিছি। তারপর আমরা অঙ্কন করার পরে দেখছি যে এই বাহু আর এই বাহুটা পাইছি আমরা ত্রিভুজের জন্য। সো এই বাহু আর এই বাহুর যোগফল দুইটা তুমি যদি দেখো যে সুন্দর করে স্কেলে যদি মাপার পর যোগ করে দেখো যে 8 সেন্টিমিটার হয়েছে, তাহলে মনে করবা যে হ্যাঁ তোমার অঙ্কনটা কি হয়েছে একদম পারফেক্ট হয়েছে। সো আশা করি এটা তোমরা মোটামুটি ক্লিয়ার। 2 নম্বরে কি বলছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ। সো আমরা যদি ইনফরমেশন গুলো একটু নেই, ওকে তাহলে ভাইয়া সমাধান কত ভাইয়া, সমাধান হচ্ছে এবার হচ্ছে ভাইয়া 2 নাম্বার। সমাধান দিয়ে কি বলছে, ত্রিভুজের ভূমি, তাহলে তুমি ইচ্ছা মতো একটা ভূমি নাও। আমি ধরে নিলাম যে এই ইকুয়াল ধরে নাও যে 5 সেন্টিমিটার, এই ইকুয়াল টু কত সেন্টিমিটার 5 সেন্টিমিটার। ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ। এখন একটা সূক্ষ্মকোণ, এখন ধরে নাও যে তুমি ইচ্ছা মতো ধরে নিতে পারো। এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া সূক্ষ্মকোণটা কি, 0 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এরকমের যত কোণ আছে সবগুলো কোণকে আমরা সূক্ষ্মকোণ বলতে পারি। তো সূক্ষ্মকোণ মানে কি 0 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তো আমি একটা কোণ ধরে নিলাম, ধরো 45 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এবং কোণটা কি কোণ ভাইয়া, ধরলাম হচ্ছে কোণটা হচ্ছে এক্স কোণ। আচ্ছা তারপরে কি দেওয়া আছে, অপর দুইটি বাহুর কি দেওয়া আছে ভাইয়া অন্তর দেওয়া আছে। তো ধরে নাও অপর দুইটা বাহুর অন্তর আমি ধরলাম ডি ইকুয়াল টু ধরে নাও যে 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে ভাইয়া অন্তর মানে কি, অন্তর মানে হচ্ছে বিয়োগ। অন্তর মানে কি বিয়োগ, একটু আগে কি দেওয়া ছিল সমষ্টি, দুইটা বাহুর সমষ্টি মানে যোগ, আর অন্তর মানে কি ভাইয়া বিয়োগ। সো দুইটা বাহুর বিয়োগ ফল দেওয়া আছে যে কত 1.5 সেন্টিমিটার। ত্রিভুজটি কি করতে হবে, অঙ্কন করতে হবে। সেম কাজ ভাইয়া, প্রথমে কি করবো, যে কোনো একটি রশ্মি, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, যে কোনো একটি রশ্মি বি নেই, বি আর ই থেকে কার সমান করে ভাইয়া এর সমান করে, এর সমান করে ধরো এতটুকু আছে এতটুকু আছে এতটুকু দাও। যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই, কার সমান করে নিলাম এর সমান করে বিসি অংশ কেটে নিই। তারপরে কি ভাই সেম কাজ, বি বিন্দুতে কার সমান করে এক্স এর সমান করে, বি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি। কিভাবে কোণ উৎপন্ন করবো এক্স এর সমান করে, প্রথম কাজ এইখান থেকে এইটুকুর মাপ নিবা, এইখান থেকে এইটুকুর মাপ নেবা, এইটুকুর মাপ নেবা, এখান থেকে এইটুকু। সো এইটুকুর মাপ নাও, আমরা একটু মাপ নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে কোনটা যদি অঙ্কন করি প্রথমে এইদিকে হইলো বা এইরকম হইলো। আশা করি ক্লিয়ার। পরের কাজ কি ভাইয়া, এইখান থেকে এইটুকুর মাপ নিবা, এইটুকুর মাপ নিবা, এখান থেকে এইটুকু। তো পরে তুমি নাও এইটুকুর মাপ নাও, নিয়ে যাক এইদিকে গেল। দেন আমরা সুন্দর করে জাস্ট একটু কি করে দেবো ভাইয়া, সুন্দর একটা কোণ উৎপন্ন করবো, যা কোন পর্যন্ত বর্ধিত হইলো, ধরো যে এই পর্যন্ত কি হইলো বর্ধিত হইলো। প্রথম কাজ, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে এক্স এর সমান করে, কার সমান করে ভাইয়া এক্স এর সমান করে যে একটি কোণ উৎপন্ন করি, বা বি এ বিন্দুতে এক্স এর সমান করে ই বি এফ কোণ বা সি বি এফ কোণ অঙ্কন করি। এরপরে কি করবো ভাইয়া, সিম্পলি বি আছে না ভাইয়া, কি আছে ডি, ডি এর সমান করে বি এফ থেকে কই থেকে বি আর এফ থেকে ডি এর সমান করে বলতে পারো যে যে কোনো একটা তুমি নাম দিতে পারো। রিপিট করতেছে আবার, বি আর কই থেকে ভাইয়া এফ থেকে, কার সমান করে ডি এর সমান করে। ধরো না যে বি ডি অংশ কেটে নি, তাহলে ডি এর মাপ কতটুকু, এতটুকু, এতটুকু। তো এতটুকু তুমি সুন্দর করে দাও ডাকটাও, এতটুকু। আচ্ছা তাহলে কার সমান করে ডি এর সমান করে কি অংশ কেটে নিলাম, বি আর ডি অংশ কি নিলাম কেটে নিলাম। তারপরে জাস্ট সিম্পলি কি করি, সি আর ডি কি করে দিই ভাইয়া যোগ করে দিই, সি আর ডি কি করি যোগ করি। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। এর আগের চিত্রে যা যা করছি এখানেও ঠিক সেম কাজই করছি, শুধু আগেরটা ছিল এটা সমষ্টি আর এটা আছে শুধু অন্তর, বাদ বাকি সবকিছু সেম টু সেম। এবং আগেরটার কথা যদি মনে করো, আগেরটা আমরা যে মাপটা নিতাম এই মাপটা নিয়েছিলাম হচ্ছে ভিতর থেকে, কোনটা নিয়েছিলাম এই কোণ, আর এটার ক্ষেত্রে কোনটা হবে বাইরের মাপটা নিতে হবে, বাইরের মাপটা নিয়ে এখানে একটা কোণ উৎপন্ন করতে হবে। সো আগের থেকে এইটুকুই ডিফারেন্ট, আগের থেকে এইটুকুই ডিফারেন্ট। সো কি করলাম, যে কোনো একটা রশ্মি বি নেই, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই, বি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি যা এই পর্যন্ত বর্ধিত হয়। বিএফ থেকে ছোট হাতের ডি, এই যে ডি বা 1.5 এর সমান করে বিডি অংশ কি করে নিই ভাইয়া
কেটে নিই। তারপরে দেখো তো এই যে সি ডি এবং এফ, এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না ভাই, দেখো তো এখানে একটা কি উৎপন্ন হয়েছে, কোণ উৎপন্ন হয়েছে। সো আমরা বলতে পারি সি ডি এফ কোণের সমান করে, আবার সি ডি এফ কোণের সমান করে সি বিন্দুতে অপর একটি কোণ উৎপন্ন করি। সি ডি এফ কোণের সমান করে সি বিন্দুতে অপর একটি কোণ উৎপন্ন করি। কিভাবে অঙ্কন করবা, এখান থেকে এইটুকু আগে মাপ নিবা, শোনাও সুন্দর করে এইটুকু মাপ নাও, নিছি এই দিকে আসছে, তারপরে তুমি জাস্ট এখান থেকে এইটুকুর মাপ নিবা। সো এরকম করে সুন্দর করে এটুকু মাপ নাও, নিয়ে ধরো যে এইটুকু কাটো, এইদিকে আছে, তারপর জাস্ট কি করে দিবা, সুন্দর করে এইটা জাস্ট যোগ করে দিবা। বলতে পারো আমরা কি করলাম, সি ডি এফ এর সমান করে সি বিন্দুতে একটি কোণ উৎপন্ন করলাম, যা বি আর এফ কে এ বিন্দুতে কি করে ভাইয়া, ছেদ করে। অতএব এ বি সি হচ্ছে নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা এই পর্যন্ত একদম ক্লিয়ার। স্যার একবার যদি রিপিট করে দিই, দেখো ফার্স্ট থেকে। সো এটা কোন কোন ভাইয়া, এই কোণ আর এই কোণটা কিন্তু একই জিনিস। সো যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই, বি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি যা এফ পর্যন্ত বর্ধিত হয়। বি আর এফ থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নেই, সি ডি এফ এর সমান করে, রিপিট, সি ডি এফ এর সমান করে বা সি ডি এফ কোণের সমান করে সি বিন্দুতে অপর একটি কোণ উৎপন্ন করি যা বি আর এফ এর এ বিন্দুতে কি করে, ছেদ করে। অতএব এই যে দেখতেছো এ বি সি নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ। সো আশা করি বুঝতে পারছো আমরা বিবরণটা কিভাবে দিব। সো এ টু জেড এ পর্যন্ত ক্লিয়ার। সো 2 নম্বর নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। এরপরে যাই হচ্ছে আমরা কত ভাইয়া, 3 নম্বরে। চলো 3 নম্বরের দিকে যদি খেয়াল করি, দেখো লেখা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে। ত্রিভুজটি কি করতে হবে ভাইয়া, ত্রিভুজটি আঁকতে হবে। আমি তোমারে বলতে পারো 100% গ্যারান্টি দিচ্ছি। কত পার্সেন্ট, 100%। এই তৃতীয় সম্পাদ্য যাদের 3 মানে সম্পাদ্য যাদের 3 আছে, তোমার যদি সিলেবাসে যদি সম্পাদ্য 3 থাকে, বা তোমার টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, এই 3 নম্বর সম্পাদ্য তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা 100% যদি নাও দিই ভাইয়া, 99%। এই 3 নম্বর সম্পাদ্য আসার সম্ভাবনা তোমার পরীক্ষায় ভাইয়া 99%, বিকজ এই সম্পাদ্যটা অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় আসবে আসবে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যে দুইটা দেখলাম, এই দুইটা অনেকগুলো বোর্ডে আছে, কিন্তু 3 নাম্বারটা তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো আসো আমরা 3 নাম্বারটা যদি একটু সলভের দিকে যাই। যে ইনফরমেশনটা দেওয়া আছে, প্রথমে আমাদের ওই ইনফরমেশনটা কি করতে হবে ভাইয়া, ইনফরমেশনটা সুন্দর করে লিখতে হবে। সো একটু যদি খেয়াল করি, সম্পদ তাহলে কত ভাইয়া সমাধান এবার হচ্ছে আমাদের ভাইয়া 3। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, তাই ধরলাম ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে, একটা হচ্ছে 60 ডিগ্রি, কত দেওয়া আছে, একটা হচ্ছে 60 ডিগ্রি। ধরে নাও যে এক্স কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, আর একটা কোণ দেওয়া আছে ধরে নাও যে 45 ডিগ্রি, কত ডিগ্রি, 45 ডিগ্রি। একটা 60 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, ধরে নিলাম এটা হচ্ছে কি ওয়াই কোণ। এবং একটা কি দেওয়া আছে ভাইয়া, এবং কোণ ও পরিসীমা দেওয়া আছে। তো পরিসীমা কি, তোমরা যদি বলো যে ভাই পরিসীমা কি, পরিসীমাটা হচ্ছে ধরে নাও যে কিসের ক্ষেত্রে বলছে, ত্রিভুজের। তো ত্রিভুজের কয়টা বাহু থাকে ভাইয়া, 3টা বাহু থাকে না। এই 3 বাহুর সমষ্টি, সমষ্টি মানে কি 3 বাহুর যোগ। ধরে নাও যে এই বাহু এবং এই বাহু, এটার মান ধরে নাও 2, এটার মান 3, এটার মান 4, এই 3টা যোগ করে 4 3 7 আর 2 কত 9, তাহলে এর পরিসীমা, ত্রিভুজের পরিসীমা কত 9। সো এরকম বলতে যদি চতুর্ভুজ দেওয়া থাকে, চতুর্ভুজের যদি পরিসীমা দেওয়া থাকে, 4টা বাহুর যোগফল। পঞ্চভুজ দেওয়া থাকলে 5টা বাহুর যোগফল। সো পরিসীমাটা যে কটা বাহু থাকে ওই কটা বাহুর যোগফল, এটা হচ্ছে পরিসীমা। সো আসো তাহলে কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। ধরে নিলাম এই পরিসীমা 3টা বাহুর যোগফল দেওয়া আছে, ধরে নেওয়া যে এস ইকুয়াল টু 12 সেন্টিমিটার, এস ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাই আমাদের প্রথমে কি করতে হবে, ত্রিভুজটা সুন্দর করে কি করতে হবে ভাইয়া, অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করবো, ওই সেম প্রসেস। প্রথমে কি নেবো ভাইয়া, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, যে কোনো একটি রশ্মি বি নেই। তারপরে কাজ, বি আর ই থেকে এস এর সমান করে, 12 সেন্টিমিটার সমান করে এস এর সমান করে বিসি অংশ কেটে নেই, কার সমান করে ভাইয়া, এস এর সমান করে। আবার রিপিট, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এস এর সমান করে বিসি অংশ কেটে নেই। তারপরের কাজ দেখো, দুইটা ত্রিভুজ দেওয়া আছে, সরি দুইটা কোণ দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করো তো, এর আগে যে দুইটা আমরা কোশ্চেন সলভ করলাম, কোণগুলা কি হয়, এই যে বাহু থেকে শুরু করছি, এই বাহুতে দুইটা কোণ দেওয়া থাকে, তাহলে কি কর্ম, এটা একটা কর্ম, এটা একটা কর্ম। সো কি বললাম, আমাদের পরবর্তী কাজ কি, প্রথমে কাজ কি করছো, যে কোনো একটা রশ্মি বি নেই, বি থেকে এস এর সমান করে বিসি অংশ কেটে নেই। এরপরের কাজ কি, বি বিন্দুতে, কোন বিন্দুতে ভাইয়া, বি বিন্দুতে এবং সি বিন্দুতে, রিপিট, বি বিন্দুতে এবং সি বিন্দুতে কোণ এক্স এবং কোণ ওয়াই এর সমান করে দুটি কোণ উৎপন্ন করি। বি বিন্দুতে কার সমান করে, এক্স এর সমান করে। সো কিভাবে মাপ নিবা, এখান থেকে এইটুকু নিয়ে সুন্দর এরকম করে দাগাবা। তো
তো ধরে নিলাম এইটুকু হইলো। তারপরে এখান থেকে এইটুকুর মাপ নিবা, নিয়ে এখান থেকে সুন্দর করে দিবা, তো দেখাইলে ধরে নিলাম এরকম হইলো। তো সুন্দর করে এটা কি কোণ নিলাম আমরা, নিলাম এটা হচ্ছে এক্স কোণ। এবং যদি পরেরটা দেখি, পরেরটা কি কোণ আছে ভাইয়া, পরেরটা হচ্ছে ওয়াই কোণ। ওয়াই কোণটা কত, 45 ডিগ্রি। কি কাজ কি, এখান থেকে এইটুকু। তো সুন্দর করে তুমি জাস্ট এখানে ধরবা, ধরার পরে এইটুকু নিলা, এখান থেকে এইটুকু মানে এইটুকু হইলো। তারপরে এখান থেকে এইটুকুর মাপ নিবা, তো আমি ধরে নাও মাপ নিলাম এইটুকু, এইদিকে আছে ধরে নাও, আমরা যদি একটু খেয়াল করি না এইদিকে আছে, তারপরে জাস্ট কি করে দিলাম, বর্ধিত করে দিলাম। সো ক্লিয়ার এ পর্যন্ত। এটা কার সমান করে, ওয়াই এর সমান করে। রিপিট, আবার রিপিট করতেছি, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এস এর সমান করে বিসি অংশ কেটে নেই, বি এবং সি বিন্দুতে কোন এক্স এবং কোন ওয়াই এর সমান করে দুটি কোণ উৎপন্ন করি। আচ্ছা করলাম। আর পরবর্তী কাজ হবে কি, এই যে বি কোণের যে এক্স কোণ উৎপন্ন করছিলাম একে সমদ্বিখণ্ডিত করতে হবে, সি কোণক যে ওয়াই কোণ উৎপন্ন করছেন এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, মানে এই কোণটা অর্ধেক করতে হবে। এই কোণটা কি করতে হবে, অর্ধেক করতে হবে। কিভাবে করবা দেখো, খেয়াল করো, এই যে এখান থেকে এইটুকু আমরা তোমাদের প্রথমে শুরুতে বলেছিলাম যে কোনো কোণকে তুমি অর্ধেক করবা কিভাবে, দেখবো এই কোণটা দুইটা বাহুর সাথে লেগে থাকে, কোণটা দুইটা বাহুর সাথে লেগে থাকে, ওই দুইটা বাহুর কোথায় কোথায় লেগে থাকে আমরা যদি দেখি, এখানে একটা লেগে আছে, এখানে একটা লেগে আছে। সো এই দুইটা বাহু আমরা খুঁজে বের করবো। আচ্ছা করলাম, এটা একটা এটা একটা, তারপরে জাস্ট ধরে নিলাম এটা অর্ধেক, এটাই কোণের কি অর্ধেক। আমাদের পরবর্তী কাজ কি, অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের কি ভাইয়া, অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদের একটা সুন্দর করে এখান থেকে ধরে নাও অর্ধেকের বেশি এটুকু নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবো। ধরে নাও বৃত্তচাপটা এটা, এখান থেকে এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করবো, বৃত্তচাপটা এটা। তাহলে সুন্দর করে জাস্ট কি করে দেবো, বর্ধিত করে দেবো। এইটা হইলো বলতে পারো যে আমাদের এই কোণের সমদ্বিখণ্ডক, আই মিন এই কোণের হচ্ছে অর্ধেক। সো এই বিষয়টা কিন্তু আমরা একদম শুরুতে, ভিডিওর শুরুতে যখন 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে আমাদের দেখাইছিলাম, তখন তো সেটা কিন্তু আমরা অর্ধেক করছিলাম। সো কেমন অর্ধেক করবো, এই কোণের যে দুইটা বিন্দুতে মিলিত হয়েছে, দুইটা বিন্দু সুন্দর করে আমরা নিব, নেওয়ার পরে এই বিন্দু আর এই বিন্দু থেকে সুন্দর করে সমদ্বিখণ্ডক, আই মিন অর্ধেকের বেশি একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ, ওই একই মাপ নিয়ে এই জায়গায় একটা বৃত্তচাপ, যে জায়গায় মিলিত হয়েছে ওই মিলিত অংশতে যেই তুমি রেখাটা টানবা, এটা কি হয়েছে ভাইয়া, এই দুইটা কোণকে মানে এই বড় কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে। সো এইটা আমাদের এই যে এইটুকু যে মানটা পাইলাম, এইটা এটা কি পাইলাম ভাই, এটা কিন্তু এক্স এর অর্ধেক, কার অর্ধেক, এক্স এর অর্ধেক। কত লিখতে পারি, হাফ অফ এক্স। কত লিখতে পারি ভাইয়া, হাফ অফ এক্স। তুমি এভাবেও লিখতে পারো, ওটাকে আবার এভাবেও লিখতে পারো, এক্স ভাগ টু। সো হাফ অফ এক্স অথবা এক্স ভাগ টু, এই যে কোনো ভাবে তুমি লিখতে পারো। পুরোটা এক্স আর এইটুকু হচ্ছে এক্স এর অর্ধেক। আচ্ছা গেল। সেম ভাবে ওয়াই কোণকে কি কর্ম, সমদ্বিখণ্ডক কর্ম। ওয়াই কোণকে কি কর্ম ভাইয়া, সমদ্বিখণ্ডক। কাহিনী কি, কিভাবে করবা, এখান থেকে আর এখান থেকে দুটো বৃত্তচাপ অঙ্কন করতে হবে অর্ধেকের বেশি মাপ নিয়ে। সো এটা একটা, আর এখান থেকে ধরে নাও এইটা একটা। সো তুমি যদি সুন্দর করে জাস্ট মিলিত করে দাও, দেখা গেছে যে এই পর্যন্ত আসছে। আচ্ছা আসলো, তাহলে এইটা তুমি কি পাইলা ভাইয়া, এটা কিন্তু তুমি পাইলে হচ্ছে ওয়াই এর অর্ধেক, আই মিন হাফ অফ হচ্ছে ওয়াই অথবা হাফ অফ ওয়াই অথবা কি ভাইয়া, ওয়াই ভাগ হচ্ছে টু। সো আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার, এটা কি হাফ অফ ওয়াই অথবা ওয়াই ভাগ হচ্ছে টু। তাহলে আমরা কি করলাম, দুইটা যে আমাদের বলতে পারো যে কোন ছিল, দুইটা কোন জাস্ট কি করলাম, সমদ্বিখণ্ডক করলাম। আবার রিপিট করতেছি, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি থেকে এস এর সমান করে বিসি অংশ কেটে নেই, বি এবং সি বিন্দুতে কোন এক্স এবং কোন ওয়াই এর সমান করে দুইটি কোণ উৎপন্ন করি, এবং বি বিন্দুতে আই মিন এই যে যেই কোণটা উৎপন্ন করছি বি বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে হাফ অফ কোণ এক্স এবং হাফ অফ কোণ ওয়াই অঙ্কন করি, অথবা বি বিন্দুতে এক্স এর সমদ্বিখণ্ডক এবং সি বিন্দুতে ওয়াই এর সমদ্বিখণ্ডক করি। তাহলে ভাইয়া এই যে হাফ অফ এক্স এবং হাফ অফ ওয়াই কোথায় যে মিলিত হয়, পরস্পর এই বিন্দু জায়গায় মিলিত হয়। আর পরের কাজটা কি, এই যে এখান থেকে এইটুকু হাফ অফ এক্স, ঠিক হাফ অফ এক্স এর মাপ নিবা, এখান থেকে এইটুকু হাফ অফ এক্স এর মাপ নিবা, নিয়ে এই এই বিন্দুতে এরকম করে একটা কোণ উৎপন্ন করবা। আবার ঠিক সেম ভাবে এখান থেকে এইটুকু আই মিন এতটুকু এতটুকু মাপ নিবা, নিয়ে এই জায়গায় একটা কোণ উৎপন্ন করবা, আই মিন হাফ অফ কোণ এক্স এর মাপ নিয়ে এই বিন্দুতে একটি কোণ উৎপন্ন করবা। একটু একটা মিনিট, হাফ অফ কোণ এক্স এর মাপ নিয়ে এই বিন্দুতে একটি কোণ উৎপন্ন করবা। একই ভাবে ভাইয়া হাফ অফ কোণ কি ওয়াই, হাফ অফ কোণ ওয়াই এর মাপ নিয়ে এখান থেকে এটুকু মাপ নিবা, নিয়ে এইদিকে এরকম করে দিবা, দেন এখান থেকে এটুকু মাপ নিবা, নিয়ে এই দিক করে এরকম করে দিবা, এবং হাফ অফ কোণ ওয়াই এর মাপ নিয়ে এই বিন্দুতে অপর একটি কি করবা, কোণ উৎপন্ন করবা। যা ধরো পরস্পর কি বিন্দুতে ভাইয়া, ধরে নাও যে বি প্রাইম এবং সি প্রাইম বিন্দুতে মিলিত হয়। অতএব এ বি প্রাইম এবং সি প্রাইম হচ্ছে নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ। আবার রিপিট করতেছি, দেখো শুরু থেকে, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এস এর সমান করে বিসি অংশ কেটে নেই, বি বিন্দু এবং সি বিন্দুতে এক্স এবং ওয়াই এর সমান করে বলতে পারো দুটি কোণ উৎপন্ন করি, এবং এক্স এর সমদ্বিখণ্ডক এবং ওয়াই এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ বি এবং সি বিন্দুতে এক্স এর সমদ্বিখণ্ডক এবং ওয়াই এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি, যা পরস্পর কোথায় যে এই বিন্দুতে মিলিত হয়। তারপরে এই বিন্দুতে
তারপরে এই বিন্দুতে হাফ অফ কোণ এক্স এবং হাফ অফ কোণ ওয়াই কোথায় উৎপন্ন করি ভাইয়া? এই বিন্দুতে উৎপন্ন করি, যা পরস্পর বি এবং ই এর বি প্রাইম এবং সি প্রাইম বিন্দুতে কি হয় ভাইয়া? মিলিত হয়। অতএব এ বি প্রাইম সি প্রাইমই হচ্ছে নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি ক্লিয়ার। সো এখানে যে মাপটা আছে এটা কিন্তু ভাইয়া এক্স ভাগ টু এর মাপ আছে, এখানে আছে ভাইয়া কিন্তু ওয়াই ভাগ টু এর মাপ আছে। সুন্দর করে মাপটা নিয়ে এরকম করে অঙ্কন করবো। আশা করি এ টু জেড তোমরা ক্লিয়ার। পরের সম্পাদ্যটা কি আছে ভাইয়া? অনুসরণী 7.1 একদম তোমাদের সম্পাদ্য কিন্তু তোমাদের 7.1 কিন্তু ধরুন 3টা ছিল, সে 3টা মোটামুটি বলতে আমাদের সুন্দরভাবে ক্লিয়ার। আমরা এবার অনুসরণী 7.1 দিকে যদি একটু তাকাই, 7.1 যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেনের দিকে যদি একটু তাকাই, তাহলে প্রথমে কত নাম্বার কোশ্চেন নিছি ভাই? 6 নাম্বার। তো তোমরা বলতে পারো ভাইয়া যে আমাদের তো কোশ্চেন আরো আছে, আমাদের 3 আছে, 4 আছে, 5 আছে, তারপরে 6 আছে। তা আমি কেন ফার্স্টে 6 নিছি? তার কারণ এই 3টা যে আমরা করলাম, এই 3টা থেকে তুলনামূলক এই 3টার সাথে একটু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 6 নাম্বার। যদি 3, 4, 5 করে সেক্ষেত্রে তোমার মাথা একটু ঘোলাই যাইতে পারে। সেই কারণে আমরা একটু চেষ্টা করছি 6 নাম্বারটা নেওয়ার। 6 নাম্বারটা তুলনামূলক একটু সহজ, দেন পরীক্ষায় আসার জন্য খুব উপযোগী একটা সম্পাদ্য। সো দেখো কি করা আছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে কোশ্চেন কত ভাইয়া? 6 নাম্বার কোশ্চেন। সমবাহু ত্রিভুজের কি দেওয়া আছে ভাইয়া? পরিসীমা দেওয়া আছে। ধরে নিলাম যে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ধরে নাও যে পি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। পি ইকুয়াল টু কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। তুমি আমি বলতে পারো যে ভাইয়া সমবাহু ত্রিভুজটা কি? যে ত্রিভুজের 3টে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এরকম যে একটু খেয়াল করে দেখো, দেখো এই বাহু, এই বাহু এবং এই বাহু, 3টা বাহু কি ভাইয়া? 3টা বাহু সমান। সেটাকে আমরা কি বলতে পারি? সমবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের 3টে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো একটু যদি খেয়াল করি, তাহলে সমবাহু ত্রিভুজের কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে বলছে। এখন তার মানে কি ভাইয়া? দেখো সমবাহু ত্রিভুজের 3টা বাহু কি সমান, আমাদের জাস্ট কি দেওয়া আছে? পরিসীমার মান দেওয়া আছে। তার মানে এই যে পরিসীমার মানটা দেওয়া আছে, এই ত্রিভুজটা কিন্তু আমাদের মানে এই রেখা কিন্তু আমাদের কয় ভাগে বিভক্ত করতে হবে ভাইয়া? 3 ভাগে বিভক্ত করতে হবে। রিপিট করতেছি, যেই পরিসীমার মানটা দেওয়া আছে, পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। আর সমবাহু ত্রিভুজের বলতে পারো যে বাহুগুলো কি হয়? 3টা বাহুই কি হয়? একদম সমান হয়। তার মানে এখানে 3টা বাহুর যোগফল দেওয়া আছে, আমাদের 3টা বাহুকে বলতে পারো সমদ্বিখণ্ডক করতে হবে। 3টা বাহুতে রূপান্তর করতে হবে। কেমনে রূপান্তর করবো বলতে তুমি যদি স্কেল দেখো না, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত 9 সেন্টিমিটার, তুমি প্রথমে নিলাম ধরে না এই পর্যন্ত 3, এই পর্যন্ত 3, এই পর্যন্ত হচ্ছে 3, এইটুকু 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 3 ভাগ হয়ে গেল। এরকম করে কিন্তু ভাই অঙ্কন করলে হবে না। তোমার অঙ্কন করতে হবে কি দিয়ে? কম্পাস দিয়ে। কম্পাস দিয়ে কিভাবে অঙ্কন করবা চলো একটু দেখি, খেয়াল করি। প্রথমে তুমি সুন্দর করে বলতে পারো যে কোনো একটি রশ্মি নিবা। কি নিবা? যে কোনো একটি রশ্মি। ধরে নাও যে কোনো একটি রশ্মি বি আর ই তুমি নিলা। বি থেকে জাস্ট পি এর সমান করে, পি এর সমানকে ধরে নাও বিসি অংশ তুমি কি করে নিলা? কেটে নিলা। এখন তোমার যে কাজটা হবে, এই যে বি বিন্দুতে এবং সি বিন্দুতে, ভালো করে বুঝবা, বি বিন্দুতে এবং সি বিন্দুতে, বি বিন্দুতে তোমার ইচ্ছা মতো একটা কোণ উৎপন্ন করবা, ইচ্ছা মতো। তো ধরো না যে আমি এই কোণটা উৎপন্ন করলাম কি নিজের ইচ্ছা মতো। তুমি বি বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছো নিজের ইচ্ছা মতো, ইচ্ছা মতো, ঠিক একই জিনিস। রিপিট করতেছি, বি বিন্দুতে তুমি যে ইচ্ছা মতো একটা কোণ উৎপন্ন করছো, ঠিক একইভাবে সি বিন্দুতেও তোমার ইচ্ছা মতো বললে বলবে সরি, বি বিন্দুতে তুমি যে ইচ্ছা মতো একটা কোণ উৎপন্ন করছো, ঠিক ওই একই মাপ নিয়ে সি বিন্দুতে আবার একটা কোণ উৎপন্ন করতে হবে। কোন মাপ নিয়ে? যেটা তুমি ইচ্ছা মতো দিছো। সো কিভাবে তুমি মাপটা নেবা? প্রথমে এখান থেকে এইটুকু, তো এইটুকু নাও। জাস্ট সি বিন্দুর কিন্তু নিচে ভাই, উপরে না, সি বিন্দুর নিচে ভাবে অঙ্কন করবা। তারপরে জাস্ট এখান থেকে, তারপরের মাপ কি? এখান থেকে এইটুকু, তো এইটুকু নাও। তো এইটুকু বলতে পারো এইটুকু, এইটুকু। সো আশা করি বুঝতে পারছো। তারপরে জাস্ট এইখানে এরকম করে একটা কোণ উৎপন্ন করলা। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। প্রথম কাজ, যে কোনো একটা রশ্মি আমরা নিছি, তারপর জাস্ট পি এর সমান করে একটা অংশ কেটে নিছি। নেওয়ার পরে আমরা বি বিন্দুতে ইচ্ছা মতো একটা কোণ উৎপন্ন করছি। ওই একই কোণ এই মাপ নিয়ে সি বিন্দুতে তার নিচে একটা কোণ উৎপন্ন করছি। আশা করি এই পর্যন্ত ওকে। তারপরের কাজ কি? তুমি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা মাপ নিবা। ধরো যে আমি যে কোনো একটা মাপ নিলাম, এটা নিয়ে এরকম করে দাগ দিলাম। ওই একই দাগ দেবো ভাই আমরা এখানে। আবার রিপিট করতেছি, তুমি তোমার মনের ইচ্ছা মতো তারপরে যে কোনো একটা মাপ নিবা, কম্পাসে যে কোনো একটা মাপ নিবা। ছোট নাও, বড় নাও, তার বড় নাও, আরো ছোট নাও, কোনো সমস্যা নাই, তোমার প্রতিবার ওই জিনিসটা মিলে যাবে। সো কি করলাম আমরা? ইচ্ছা মতো একটা মাপ নিছি, নিয়ে এইদিকে গেছে, ইচ্ছা মতো একটা মাপ নিয়ে এইদিকে গেছে। একই কাজ আমরা ওই একই মাপ এই সি বিন্দু থেকে নেবো। নেওয়ার পরে জাস্ট এইদিকে একটা দাগ দেবো, এইখান থেকে আবার এইদিকে একটা দাগ দেবো। কি মাপ ভাইয়া? ওই একই মাপ, যে মাপটা তুমি নিছো ওই মাপ দিয়ে, এই যে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, আবার এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু দেওয়ার পরে কয়টা দাগ দিলাম ভাইয়া? দেখো 2 ভাগে বিভক্ত করছি, একটা দুইটা ভাগে বিভক্ত করছি। পরের কাজ, এখানে আর এখানে স্কেল ধরবা, এখানে আর এখানে স্কেল ধরবা। ধরার পরে জাস্ট সুন্দর করে একটু লম্ব টানে দিবা, দিলাম। পরের কাজ, এখানে আর এখানে স্কেল ধরবা, ধরার পরে জাস্ট সুন্দর করে লম্ব টানে দিবা, দিলা। এখন একটু যদি খেয়াল করে দেখো, দেখো এখানে এক ভাগ, এখানে এক ভাগ, এখানে এক ভাগ, এইখানে এক ভাগ, টোটাল কয়টা ভাগ হয়েছে ভাইয়া?
তিন ভাগে কিন্তু অটোমেটিক তোমার কি হয়েছে, ত্রিভুজটা মানে পরিসীমাটা তিন ভাগে অটোমেটিক বিভক্ত হয়েছে। শুধু তাই না, তুমি দেখবা যে কিঞ্চিত পরিমাণ সুদ পরিমাণও তো কিন্তু এটা কিন্তু কোনোভাবে কম বেশি নাই। সো এরকম করে তোমার 12 সেন্টিমিটার থাক, 11 সেন্টিমিটার থাক, 15 সেন্টিমিটার থাক, তুমি তিন ভাগে বিভক্ত করতে পারো, 4 ভাগে বিভক্ত করতে পারো, 5 ভাগে বিভক্ত করতে পারো। তুমি যদি 4 ভাগে বিভক্ত করতে তাহলে কি করতে, তাহলে কিছুই না। এখানে আমরা কয়টা সমদ্বিখণ্ডক নিচ্ছি, দুইটা, একটা দুইটা। সো তুমি 4 ভাগে বিভক্ত করলে কি করতে, আর একটা নিতা। এখানে কটা নিচ্ছি, দুইটা, সো এখানে কি নিতে, আর একটা নিতা। নিচেরটার সাথে নিচেরটা, এটার সাথে মাঝখানে, এটার সাথে এটা। এভাবে তুমি যদি নাও, যে কোনো যতগুলো তোমার ভাগ ইচ্ছে ততগুলো ভাগ এই জায়গা থেকে করতে পারবা। তোমার যদি ভাগ দরকার হয় ভাই, 3টা ভাগ দরকার হয়, তাহলে তুমি সমদ্বিখণ্ডক নেবা 2টা। 4টা দরকার হলে তুমি সমদ্বিখণ্ডক নেবা হচ্ছে 3টা। সো এরকম করে তুমি যে কোনো বলতে পারো যে যে কোনো পরিসীমাকে তুমি সমান 2 থেকে 3 ভাগ বা 4 ভাগে করতে পারো। সো এখন আসো, আমাদের কি নির্ণয় করতে বলছে, কি অঙ্কন করতে বলছে, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজটা কিভাবে করব? প্রথম কাজ, যে কোনো একটি রশ্মি নিব, যে কোনো একটি রশ্মি ধরুন যে বি আর ই নিলাম। বি থেকে জাস্ট এই যে এইটুকু, এইটুকু মানে কি ভাই, দেখো তো এটা 9 সেন্টিমিটার না, 9 মানে কি পি সেন্টিমিটার, তার মানে পি বাই ভাগে কত, 3। কারণ এই পি কয় ভাগে বিভক্ত করছি, 3 ভাগে। এটাও পি বাই 3, এটাও কিন্তু পি বাই 3, এটাও কিন্তু ভাই পি বাই 3। তাহলে যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে পি বাই 3 এর সমান মাপ নিয়ে, তাহলে পি বাই 3 এটুকু, এটুকু মাপ নিয়ে সমান অংশ একটা কি করে নেই, কেটে নেই। কিসের মাপ নিয়ে, পি বাই 3 মাপ নিয়ে। তারপরে কি কাজ করবো, ওই একই মাপ নিয়ে, পি বাই 3 মাপ নিয়ে এই জায়গায় কম্পাসটা ধরার পরে এখান থেকে ধরুন যে এখান থেকে এইটুকু মাপ পি বাই 3, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করামো। ঠিক একইভাবে এইখানে ধরার পরে ওই একই মাপ দিয়ে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো। অঙ্কন করার পরে দেখা গেল বৃত্তচাপ একটা নির্দিষ্ট জায়গায় যায়, দেখো কি হয়ে গেছে, মিলিত হয়েছে। তারপরে জাস্ট এটার সাথে যোগ করবো, এটার সাথে এটা কি করবো ভাইয়া, যোগ করবো। সো এটা ধরে নাও যে বৃত্তচাপ দুটি কোথায় মিলিত হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে। সো এ বি সি কিন্তু নির্ণয় হচ্ছে কি তোমার হচ্ছে যে কি ভাইয়া, সমবাহু ত্রিভুজ। কি করলাম, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে পি ভাগ 3 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নেই। তারপরের কাজ কি, বি এবং সি বিন্দুর একই পাশে, বি এবং সি বিন্দুর একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে মিলিত হয় বা এই বিন্দুতে ছেদ করে। অতএব এ বি যোগ করি, এ সি যোগ করি, অতএব এ বি সি হচ্ছে নির্ণয় কি ভাইয়া, সমবাহু ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো কিভাবে সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করতে পারি। তো চলো তার পরের কোশ্চেনের দিকে একটু যাই। পরের কোশ্চেন কি আছে ভাইয়া, দেখো 7.1 অনুশীলনীর কত নম্বর কোশ্চেন ভাইয়া, 3 নম্বর কোশ্চেন। কি আছে, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও কি দেওয়া আছে এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি কি করতে হবে ভাইয়া, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে কি দেওয়া আছে, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে যে যে ইনফরমেশন দেওয়া আছে ওই ইনফরমেশনগুলো আমরা একটু যদি কালেক্ট করি। প্রথমে দেওয়া আছে যেগুলো, কয় নম্বর ভাই এটা, এটা হচ্ছে ভাইয়া 3 নাম্বার। তাহলে কি দেওয়া আছে, দুইটা কোণ ধরে নিলাম যে দুইটা কোণ, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা কত ভাইয়া 60 ডিগ্রি, আর একটা কত ভাইয়া ধরে নিলাম, আর একটা হচ্ছে ধরে নাও যে 45 ডিগ্রি। এবং আর একটা কি দেওয়া আছে ভাইয়া, এবং আর একটা দেখো ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তার মানে ধরে নাও লম্ব ধরে নাও যদি আছে 5.5 সেন্টিমিটার। ধরে নিলাম এটা কি, এইচ ইকুয়াল টু কত ভাইয়া, 5.5 সেন্টিমিটার। তাহলে আমাদের কি করতে হবে, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। প্রথম কাজ, যেহেতু লম্ব দেওয়া আছে, লম্বের উপর কথা বলছে, যে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, সো আমরা প্রথমে একটা সুন্দর করে লম্ব দাগামো। এরকম করে নিব, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, রিপিট করতেছি, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি থেকে এইচ এর সমান করে, বি থেকে এইচ এর সমান করে, বি থেকে এইচ এর সমান করে বলতে পারো বিসি অংশ কেটে নেই, বা আমরা এটা একটা ভিন্ন নাম দিই তাহলে একটু সুবিধা হবে। বিডি অংশ কি করে নেই, কেটে নেই। আবার রিপিট করতেছি, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি থেকে এইচ এর সমান করে বি আর ডি অংশ কি করে নেই ভাইয়া, কেটে নেই। তারপরে যেহেতু ভূমির উপর কথা বলছে, সো আমি ধরলাম যে এইটা হচ্ছে ভূমি, আর এইটা বলতে পারো যে আমাদের শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু। যদিও শীর্ষবিন্দুটা হয় উপরে আর ভূমিটা হয় নিচে, তো আমরা যে এইভাবে অঙ্কন করতেছি, আমরা এইভাবে যদি অঙ্কন করি তাহলে ত্রিভুজটা দেখতে ত্রিভুজের মতো হবে, আদারওয়াইজ আমাদের দেখতে একটু উল্টা মনে হবে। সো আমরা সিধা করে অঙ্কন করতেছি, এই কারণে আমাদের এই যে মাপটা বা বলতে পারো যে দৈর্ঘ্যটা, এটা আমাদের উল্টো করে নিতে হয়েছে। সো আবার রিপিট করতেছি, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি থেকে এইচ এর সমান করে বিডি অংশ কেটে নেই। তারপর বি বিন্দুতে ধরুন আমরা ভূমি অঙ্কন করবো, তাহলে ভূমিটা কি হবে ভাই, ভূমি তো সমান হবে। So তাহলে বি বিন্দুতে আমরা একটু লম্ব অঙ্কন করবো। কি অঙ্কন করবো, লম্ব। লম্ব মানে কি বুঝাচ্ছি, দেখো খেয়াল করো, ধরো যে এটা আছে একটা হচ্ছে যে তোমার বাহু, যদি বলে বাহুর উপর লম্ব অঙ্কন করো, তাহলে সেখানে কিন্তু তোমার 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। কত ডিগ্রি,
90 ডিগ্রি, তার কারণ 90 ডিগ্রি যদি অঙ্কন করো তাহলে ওইটা একদম কি হয়ে যায়, লম্ব, একদম সমান হয়ে যায়। সো বলতে পারো আমরা বি বিন্দুতে একটি সমান করে একটি লম্ব অঙ্কন করবো বা একটা ভূমি অঙ্কন করবো। তার জন্য কি করতে হবে, এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। কেমনি অঙ্কন করবো, তোমার ইচ্ছা মতো এরকম করে একটা মাপ নিবা, নেওয়ার পরে এইখানে আর এখানে এরকম করে একটা মাপ নিবা, এখান থেকে এটা সমদ্বিখণ্ডক, এখান থেকে এটা সমদ্বিখণ্ডক দিবা, দেওয়ার পর যে জায়গায় মিলিত হয়েছে জাস্ট এটা সুন্দর করে টানবা। সো আশা করি এর আগে 90 ডিগ্রি অঙ্কন করা আমরা অনেকবার শিখছি। তো আমরা লম্ব অঙ্কন করলাম। সো এটা কি একটা নাম দিই, ধরো যে জি, নাম দিলাম কি ভাইয়া, নাম দিলাম হচ্ছে জি। বলতে পারো বি আর জি, বলতে পারো যে এইচ পর্যন্ত আমরা কি করে দিলাম, বর্ধিত করে দিলাম। আবার রিপিট করতেছি, যে কোনো একটা রশ্মি বি নেই, বি থেকে এইচ এর সমান করে বিডি অংশ কেটে নেই, বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করি, যা বলতে পারো এইচ পর্যন্ত কি করে দেই, বর্ধিত করে দিই। এই পর্যন্ত আশা করি এ টু জেড আমরা ক্লিয়ার। তারপরের কাজটাকে একটু খেয়াল করে দেখি। দেখো জি এবং এইচ একটা বাহু পাইছি না, এখন আমরা যে কাজটা করবো, জি এবং এইচ এর সমান্তরাল করে, জি এবং এইচ এর সমান্তরাল করে বি বিন্দুতে অপর একটি বাহু অঙ্কন করবো। আবার রিপিট করতেছি, জি এবং এইচ এর সমান্তরাল করে বি বিন্দুতে অপর একটি বাহু অঙ্কন করি। তাহলে কিভাবে অঙ্কন করবো, সেম ভাবে এই যে 90 ডিগ্রি মাপ নিবো, তাহলে এর পাশে যদি একটু নেই, এরকম করে এইটুকু নেওয়ার পরে জাস্ট এখানে এখানে দেওয়ার পরে এইখানে দিলা, এখানে দিলা, দিয়ে এটা কি হইলো ভাইয়া, এইটা তুমি অপর একটি লম্ব অঙ্কন করলা। যা বলতে পারো এটা একটা নাম দাও, ধরুন এটা নাম দিলা এফ, যা কোন পর্যন্ত বর্ধিত হয়, যা ধরে নাও যে কি নাম দিবা, আচ্ছা এম নাম দিলা, যা এম পর্যন্ত কি হয় ভাইয়া, বর্ধিত হয়। সো আবার দেখো কি করলাম, জি এবং এইচ এর সমান্তরাল করে ডি বিন্দুতে অপর একটি লম্ব, অপর একটি বাহু অঙ্কন করলাম, যা বলতে পারো যে কি এম পর্যন্ত কি হয়, বর্ধিত হয়। এখন বি বিন্দুতে, যেহেতু বি বিন্দুকে আমরা কি ধরছি ভাইয়া, বি বিন্দুকে আমরা ভূমি ধরছি, দৈর্ঘ্য। সো আমরা খেয়াল করি এর ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, তার মানে এই ভূমির সাথে এখন দুইটা কোণ উৎপন্ন করবো। কত ডিগ্রি, 60 ডিগ্রি এবং কত ডিগ্রি ভাইয়া, 45 ডিগ্রি। কিভাবে তুমি কোনটা উৎপন্ন করবা, সুন্দর করে যে কাজটা করবা, 60 ডিগ্রি মাপ নিবা, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু 60 ডিগ্রি মাপ নিবা। সো এইখান থেকে তুমি যদি 60 ডিগ্রি মাপ নাও, এইটুকু যদি মাপ নাও, তো এইটুকু যদি মাপ নিই, তাহলে ধরো এইদিকে আছে, তারপরে এখান থেকে এইটুকুর মাপ নিবা। সো এইটুকুর যদি মাপ নাও, ধরো এইটুকু আছে, জাস্ট এটা কি করে দেবা, সুন্দর করে বর্ধিত করে দেবা। একইভাবে এই যে 45 ডিগ্রি আছে না, ধরো এটা ওয়াই, তার মানে এটা কি নিলাম ভাইয়া, এক্স, এটা কি ভাইয়া, ওয়াই। কিভাবে মাপ নিবা, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, তাহলে এখান থেকে এইটুকুর মাপ নাও, একটুকুর মাপ নাও, নিয়ে এই দিকে দাও, আই মিন এই দিকে দাও, তো দিলাম আমরা। তারপরে দেখো এখান থেকে এইটুকুর মাপ নাও, নিয়ে এই দিকে দাও, দিলাম আমরা। তো একটা জায়গায় জায়গায় দেখো মিলিত হয়েছে, জাস্ট এখান থেকে কি করে দেবো, সুন্দর করে যোগ করে দেবো। তো বলতে গেলে বি বিন্দুতে দুইটি কোণ উৎপন্ন করি, এক্স এবং ওয়াই, যা পরস্পর বলতে পারো, যা বলতে পারো যে এম এবং এফ এর, বলতে গেলে যে তোমার ধরে নাও যে এ এবং সি বিন্দুতে কি হয় ভাইয়া, মিলিত হয়। অতএব এ বা বলতে পারো বি এ সি হচ্ছে নিম্নে উদ্দিষ্ট ত্রিভুজ। কি করলাম একবার রিপিট করি, দেখো যে কোনো একটি রশ্মি বি আর, ই নেই, বি থেকে এইচ এর সমান করে বিডি অংশ কেটে নেই, বি বিন্দুতে একটি লম্ব উৎপন্ন করি বা বি বিন্দুতে একটি ভূমি অঙ্কন করি, যার জন্য লম্ব অঙ্কন করা লাগছে। সো বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করি, যা বলতে গেলে এইচ পর্যন্ত কি করে দিই ভাইয়া, বর্ধিত করে দিই। আর বলতে পারো জি এবং এইচ এর সমান্তরাল করে ডি বিন্দুতে অপর একটি লম্ব অঙ্কন করি, যা বলতে পারো যে এম পর্যন্ত কি হয়, বর্ধিত হয়। অতএব বি বিন্দুতে এক্স এবং ওয়াই এর সমান করে দুইটি কোণ উৎপন্ন করি, যা পরস্পর এম এবং এফ এর এ এবং সি বিন্দুতে কি হয় ভাইয়া, ছেদ করে বা মিলিত হয়। অতএব বি এ সি হচ্ছে নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, আমি আসলে ডিটেইলসলি বুঝাইতে পারতেছি না, তার কারণ ভিডিওটার লেন্থ অলরেডি অনেক বেড়ে গেছে, এরপরে আমাদের কোশ্চেন আছে। তো তোমরা যদি ভাইয়া বুঝতে অসুবিধা হয়, তো তোমরা ভিডিওটা বারবার রিপ্লে করে দেখার ট্রাই করবা, ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবা। সো আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুটি বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। চলো আমরা একটু এটা মিশাই। এটা গেল কত নাম্বার ভাইয়া, এটা গেল হচ্ছে 3 নাম্বার। তো 4 নাম্বারের দিকে যদি একটু যাই, আমরা অনুশীলনীর 4 নাম্বার অঙ্কের দিকে, আই মিন 4 নাম্বার সম্পদের দিকে যদি খেয়াল করি, তো ধরুন সমকোণী ত্রিভুজের অতিভুজ, তো ধরুন অতিভুজ দেওয়া আছে 5 সেন্টিমিটার, অতিভুজ এই ইকুয়াল দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং অপর দুটি বাহুর সমষ্টি ধরুন যে এটা দেওয়া আছে ডি ইকুয়াল হচ্ছে 7 সেন্টিমিটার। সো একটা কার মান দেওয়া আছে, একটা অতিভুজের মান দেওয়া আছে এবং অপর দুইটা বাহুর কি দেওয়া আছে ভাইয়া, অপর দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে। সো আমাদের কি করতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। তো কিভাবে আঁকবো দেখো, এদিকে খেয়াল করো। দেখো এটা কিভাবে আমরা অঙ্কন করবো, প্রথম কাজ সেম, সবগুলোর ক্ষেত্রে সেম কাজ। যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, তাহলে ভাই কি করলাম, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে ডি এর সমান করে বিসি অংশ কেটে নেই। তারপরে তোমাদের কোশ্চেনে নাই, কিন্তু এটা আমাদের করতে হবে। এরপরে বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। কত ডিগ্রি ভাইয়া, 45 ডিগ্রি। তোমরা এখন বলতে পারো যে ভাইয়া এটা কেমনি বুঝবো, তুমি যত প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরে অটোমেটিক বুঝবা যে আমাদের কোনটার ক্ষেত্রে কি কি করতে হবে।
তুমি বেশ কিছু এটা আমি যা যা করাচ্ছি এগুলো করার পরে তুমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরে দেখবে যে তুমি মোটামুটি এ টু জেড সব পারতেছো। যদিও বোর্ড কোশ্চেনে বলতে পারো এই কোশ্চেনগুলা একটু কঠিন, টাফ। আমাদের এত টাফ কোশ্চেন কিন্তু বোর্ড কোশ্চেন অনেক কম আসে, আসে না বললেই চলে। কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে, বাই চান্স যদি দিয়ে রাখে সো তুমি কিন্তু তখন কিন্তু বিপদে পড়ে যাবা। সো আসো দেখো, তাহলে কি বললাম, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে ডি এর সমান করে বিসি অংশ কেটে নেই। তারপরে বি বিন্দুতে আমরা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবো। 45 ডিগ্রি কি করবো? কোণ উৎপন্ন করবো। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করার জন্য তোমার কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে? 90। তুমি তো ডিরেক্টলি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারবে না, তার জন্য তোমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে, তাকে আবার সমান্তরাল করতে হবে। তাহলে চলো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করি। কাজ কি? যে কোনো একটা মাপ নিয়ে এরকম করে দেবো, বৃত্তচাপ কোণ উৎপন্ন করবো, বৃত্তচাপ দাগামো এরকম করে একই মাপ নিয়ে এখানে, একই মাপ নিয়ে এখানে, তারপরে ঠিক একই মাপ নিয়ে এখানে আর এখানে জাস্ট সমদ্বিখণ্ডক করে দেবো। সমদ্বিখণ্ডক করার পরে জাস্ট সুন্দর করে লম্বা এরকম করে টানবো। টানার পরে কত ডিগ্রি হইলো? হয় 90 ডিগ্রি। কারণ এটা অর্ধেক করবো, এটা সমদ্বিখণ্ডক করবো। কেমনি? এখান আর এখান থেকে সুন্দর করে তুমি কি করবা, এইরকম করে এইরকম করে সমদ্বিখণ্ডক দাগানোর পরে তুমি সুন্দর করে এরকম করে 45 ডিগ্রি কোণ কিন্তু অঙ্কন করতে পারো। এইটা অ্যাটলিস্ট এর আগে কিন্তু অনেকবার এই বিষয়টা আমি দেখাইছি। সো আশা করি এটা এক্সট্রা করে দেখানোর কোনো কিছু নাই। সো আমরা কি করলাম? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলাম। এখন তাহলে কাজ কি? তাহলে প্রথম কাজ কি করছি? যে কোনো একটা রশ্মি বি নিছি, বি থেকে যে কোনো একটা রশ্মি বি নিছি, বি থেকে কি করছি? ডি এর সমান করে বিসি অংশ কেটে নিছি, বি বিন্দুতে একটা কোণ তো উৎপন্ন করলাম। এখন কাজ হবে, ধরো যে কোণটা কি হইলো? এফ পর্যন্ত হয়তো কি হয়েছে? বর্ধিত হয়েছে। কোনটি কি হইলো ভাইয়া? কোনটি হচ্ছে তোমার এফ পর্যন্ত বর্ধিত হইলো। তার পরবর্তীতে কাজ কি? দেখো, এই যে এ আছে না, কি আছে? এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, আবার রিপিট করতেছি, পরবর্তীতে কাজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে। কার সমান ব্যাসার্ধ নিয়ে? এ এর সমান ব্যাসার্ধ নিয়ে পি বিন্দু থেকে, আবার এ এর সমান ব্যাসার্ধ নিয়ে পি বিন্দু থেকে বি এবং এফ বাহুর উপর বা বি এবং এফ রেখার উপর একটি বৃত্তচাপ অঙ্কন করি। এখান থেকে এরকম করে মাপ নিবা, এরকম করে মাপ নিবা, নিয়ে এখানে ধরবা, ধরার পরে এখানে এইরকম করে মাপ হবে, এইরকম করে মাপ দিবা। অটোমেটিক দেখবো যে একটা এই বিন্দু আর এই বিন্দুতে কি করছে। তো কি বললাম? যে সি বিন্দুতে এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এবং এফ এর উপর কি করি? একটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপটি এ এবং এ প্রাইম বিন্দুতে কি করে? ছেদ করে। রিপিট করতেছি, সি বিন্দুতে এর সমান ব্যাসার্ধ নিয়ে এরকম করে ধরবা, ধরার পরে এখানে নিবা, নেওয়ার পরে এরকম করে সুন্দর করে মাপ দিবা। দেওয়ার পরে দেখবা যে এফ এবং বি এইটা দেখবা সুন্দর করে এই রেখার উপর কি করতেছে? দুইটা বিন্দুতে কি হচ্ছে? ছেদ করতেছে। তো যে দুইটা বিন্দুতে ছেদ করছে, ধরো না যে এই বিন্দুতে কি করছে? ছেদ করছে, এবং এ প্রাইম বিন্দুতে কি করছে? হ্যাঁ, ছেদ করছে। এখন কাজ কি? এ এবং এ বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। এ এবং এ বিন্দুতে কি করি? লম্ব অঙ্কন করি। কিভাবে অঙ্কন করবা লম্ব? দেখো, তুমি তোমার যেই কম্পাসটা আছে, এই কম্পাসে যে কোনো একটা মাপ নেবা, এখানে ধরবা, ধরার পরে যেই মাপটা নিবা ওই মাপটা অবশ্যই এই দিক দিয়ে যাইতে হবে, এরকম করে। সো তুমি এই মাপটা নিবা, নেওয়ার পরে এরকম করে টানবা, এরকম করে টানবা। আশা করি বুঝতে পারছো। কম্পাসে তোমার যে কোনো মাপ নেবা, যে কোনো মাপ, ওই মাপটা অবশ্যই এই রেখার উপর অবশ্যই দুইটা জায়গায় সমদ্বিখণ্ডক দুইটা জায়গায় সেট করতে হবে। এরকম করে দুইটা জায়গায় কি করতে হবে? সেট করতে হবে। কিভাবে নিবা? কম্পাসে এরকম করে মাপ নিলা, নিয়ে এরকম করে সুন্দর করে একটা বৃত্তচাপ অঙ্কন করলা। বৃত্তচাপ দেখা গেল যে দুইটা জায়গায় কি করছে? এই জায়গায় কি করছে? সেট করছে। সেট করার পর তোমার পরবর্তী কাজ কি হবে? এইটার এই যে দুইটা বিন্দু দেখতেছে, দুইটা বিন্দুকে অর্ধেক করতে হবে। কেমন অর্ধেক করবো? এই যে সেম প্রসেস, অর্ধেকের বেশি একটু ব্যাসার্ধ নেবো, নিয়ে বৃত্তচাপ এখান থেকে একই মাপ নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অপর একটি বৃত্তচাপ। দেখো এই বিন্দুতে কি করছো? সেট করছো। তার মানে এটা যদি তুমি সুন্দর করে টানো, দেখবে যে এটা আর কি একদম মধ্যবিন্দু বা মূল বিন্দু। সো কি বললাম? যে এই বিন্দু থেকে তুমি যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে এরকম করে কি করবা? একটা সুন্দর করে বৃত্তচাপ অঙ্কন করবা, কার উপর? বি এবং ই বাহুর উপর অঙ্কন করার পরে তারপরে এই যে দুইটা জায়গা মিলিত হবে, এই দুইটা জায়গায় থেকে সুন্দর করে অর্ধেকের বেশি মাপ নিয়ে, অর্ধেকের বেশি মাপ নিয়ে দুই পাশ থেকে সুন্দর করে দুইটা বৃত্তচাপ অঙ্কন করবা যে জায়গায় মিলিত হয়েছে। তারপরে জাস্ট স্কেলটা ধরবা, এখান থেকে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত স্কেলটা ধরবা। ধরার পরে এই যে এইখান থেকে টান দেবা না, দেবা এই পর্যন্ত টান, এই পর্যন্ত টান দেবা। কি বললাম? এখান থেকে এই পর্যন্ত স্কেল ধরে জাস্ট এখান থেকে এই পর্যন্ত টান দেবা। এটা হচ্ছে এটার এ বিন্দু, হচ্ছে লম্ব। একইভাবে এ প্রাইম বিন্দুতে সেম কাজ করবা, এ প্রাইম বিন্দুতে সেম কাজ করবা। কি করবা? এখান থেকে কম্পাস ধরে এমন ভাবে টান দেবা যাতে এই দুইটা বিন্দু কি হয়? এই দুইটা বাহুর যায় যাতে কি করে? ছেদ করে। তার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ এখানে ধরবা আর এখানে ধরবা। এর থেকে কি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ। বৃত্তচাপ দুটি ধরনের এখানে মিলিত হয়েছে, এখান থেকে এইটুকু কি করবা? স্কেল ধরবা, ধরার পরে সুন্দর করে টানবা, এরকম করে টানবা। দেখা যাচ্ছে যে এই পর্যন্ত টানবা, এই দিকে আর আসবা না। সো অটোমেটিক আমাদের কি হয়ে গেছে? এ প্রাইমেরও লম্ব হয়েছে, এরও কি হয়েছে? লম্ব হয়েছে। এখন আমরা বলতে পারি অতএব এ বি এবং এটার একটা নাম দাও, ধরুন যে কি নাম দেবা? এটার নাম দিলাম আমি হচ্ছে সি প্রাইম। এ এ বি সি প্রাইম হচ্ছে নির্ণয় উদ্দেশ্য ত্রিভুজ, অথবা এ বি এ প্রাইম বি এবং এখানে একটা নাম দাও। এখানে কি নাম দেবা? ধরুন যে আমি দিলাম হচ্ছে
সি প্রাইম, এটা দিলাম বি প্রাইম। সো দেখো খেয়াল করো, তুমি কিন্তু তোমার মনের ইচ্ছা মতো নাম দিতে পারো। তাহলে আমাদের নির্ণয় ত্রিভুজটা কি হইলো? এ প্রাইম বি এবং বি প্রাইম নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ, অথবা এ বি এবং সি প্রাইম হচ্ছে নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ। পুরোটা কি করলাম আর একবার রিপিট করি। দেখো, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে কার সমান করে ভাইয়া? ডি এর সমান করে বিসি অংশ কেটে নিই। ও আর একটা জিনিস খেয়াল করো, দেখো এই জায়গায় কিন্তু যেহেতু বিসি অংশ কেটে নিয়েছি, জাস্ট এখান থেকে এটা কিন্তু আমাদের কি করতে হবে ভাইয়া? জাস্ট একটা বলতে পারো যে অঙ্কন করতে হবে, আই মিন এখান থেকে এটুকু যা যোগ করে দিতে হবে। এ প্রাইম আর সিটা কি করে দিলাম? জাস্ট সিম্পলি যোগ করে দিলাম। তো কি করতেছি, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে কার সমান করে ভাইয়া? বি আর ই থেকে ডি এর সমান করে বিসি অংশ কেটে নিই। তারপরে বি বিন্দুতে বলতে পারো 35 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করি, যার জন্য 90 ডিগ্রি কোণ উৎপন্ন করা লাগছে। সো বি বিন্দুতে 35 ডিগ্রি কোণ উৎপন্ন করি, এবং সি বিন্দুতে এই যে 35 ডিগ্রি যে কোণটা উৎপন্ন করছি, এর যে রেখাটা আছে এই রেখার উপর এর এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুইটি বি এবং এফ এর, এ এবং এ প্রাইম বিন্দুতে কি করে? সেট করে। তারপরে জাস্ট এ প্রাইম আর সিটা কি করে দিই? যোগ করে দিই। তার পরবর্তী কাজ কি? এ এবং এ প্রাইমের কি করি? লম্ব অঙ্কন করি। কিভাবে লম্ব অঙ্কন করবা? সিম্পল, যে এখান থেকে তুমি জাস্ট সিম্পলি একটা সুন্দর করে বলতে পারো একটা ব্যাসার্ধ নিয়ে, ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিয়ে একটা এরকম করে বলতে পারো যে বৃত্তচাপ অঙ্কন করবা। বৃত্তচাপ দুইটা নির্দিষ্ট দুইটা জায়গা কি হবে? সেট করবে। ওই দুইটা জায়গায় থেকে জাস্ট অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই দুইটা সমদ্বিখণ্ডক করবা, স্কেল দিয়ে পর্যন্ত সুন্দর করে টানবা, লম্বন করবে। একইভাবে এই যে এ প্রাইম থেকেও সেম কাজটা করবা। তারপর আমরা কি বলতে পারি? অতএব এ বি এবং সি প্রাইম, অথবা এ প্রাইম বি এবং বি প্রাইমই হচ্ছে নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি এই পর্যন্ত এ টু জেড তোমরা একদম ক্লিয়ার। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা অপর দুই বাহুর কি দেওয়া আছে? সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সো আমরা কি করলাম ভাই? এটা একটু মিশাই দিই। আচ্ছা, এটা যদি একটু মিশাই, খেয়াল করো সবাই একটু ভালোভাবে। অটোমেটিক কিন্তু ভাই আমাদের ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে গেছে, অ্যাটলিস্ট অনেক বড় হয়ে গেছে। সো একটু খেয়াল করে দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ। সো ত্রিভুজের ধরুন যে ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কি আছে? কোণ দেওয়া আছে। ভূমি সরি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ। সো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ কত ভাইয়া? ধরে নিলাম যে হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? এক্স ইকুয়াল টু ধরে নেওয়া হচ্ছে 60 ডিগ্রি। উচ্চতা দেওয়া আছে, তো ধরলাম উচ্চতা হচ্ছে ধরে নাও যে এইচ। উচ্চতা কত? এইচ ইকুয়াল টু ইচ্ছা মতো ধরে নিতে পারো, ধরলাম 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। এবং কি দেওয়া আছে? অপর দুটি বাহুর সমষ্টি দেওয়া আছে, ধরে নিলাম অপর দুটি বাহুর সমষ্টি ধরে নাও যে এস ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ত্রিভুজটি কি করতে বলছে? ত্রিভুজটি অঙ্কন করতে বলছে। তাহলে ত্রিভুজটা আমাদের অঙ্কন করতে হবে। যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি থেকে কার সমান করে ভাইয়া? যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এস এর বা কোনো কিছু এবার সমান করে আমরা নেব না। এবার কি কাজ করবো? বি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি। কার সমান করে? এক্স এর সমান করে 60 ডিগ্রি একটি কোণ উৎপন্ন করি, কোণ উৎপন্ন করি। So আবার রিপিট করতেছি, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি। তারপর যে কাজটা করবো, যা এফ পর্যন্ত কি হয়? বর্ধিত হয়। তারপরে বি আর এফ থেকে এস এর সমান করে ধরে নাও যে বি আর এ অংশ কেটে নিই। আবার রিপিট করতেছি, কি বললাম? বি আর এর থেকে কার সমান করে? এস এর সমান করে বি অংশ, আচ্ছা এ নামটা না দিয়ে আমরা দিই হচ্ছে অন্য কিছু, ধরুন বি এইচ অংশ কি করে নেই? কেটে নেই। কার সমান করে কাটলাম? এস এর সমান করে। আর পরবর্তী কাজ যেটা হবে, দেখো যেটা কি দেওয়া আছে? এইচটা কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে না? তার মানে এখানে আমাদের একটা কি করতে হবে? লম্ব অঙ্কন করতে হবে। উচ্চতা যদি নিতে চাই, আমরা লম্ব কিভাবে অঙ্কন করবো? সুন্দর করে এখান থেকে 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করবো। 90 ডিগ্রি ধরে নাও যে তুমি এখান থেকে একটা সুন্দরভাবে 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করবা। তার জন্য ধরে নাও যে এখানে একটা, এখানে একটা, এখানে জাস্ট এরকম করে একটা কি করলা? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলা। দেখো আমরা কিন্তু 60 ডিগ্রি কোণে একটা বলতে পারো একটা রেখা পাইছি। দেন আমাদের উচ্চতার কথা বলছে, এই কারণে আমাদের সুন্দর করে বি বিন্দুতে একটু লম্ব অঙ্কন করার জন্য আমরা কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলাম। তার কারণ তুমি লম্ব তখনই পাবা বা উচ্চতা তখনই পাবা যখন তুমি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবা। এটা যেহেতু সম্পাদ্য, তুমি যদি 90 ডিগ্রি বাদ দিয়ে যদি তুমি আন্দাজে যদি দাগটা মাপটা নাও, তাহলে কিন্তু তোমার বলতে পারো যে ক্যালকুলেশন বা তোমার চিত্র কিন্তু অটোমেটিক কি করবে? স্যার কিন্তু ভুল দিবে। সো আমাদের উচ্চতা বা লম্ব থাকলে এটা 90 ডিগ্রি মাপ নিয়ে কি করতে হবে? অঙ্কন করতে হবে। সো তাহলে কি করলাম? এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলাম, এবং ধরে নাও যে যা কি পর্যন্ত, যা ধরে নাও যে জি পর্যন্ত বর্ধিত হয়। তারপরে কি করবো? এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে, কার সমান ব্যাসার্ধ নিয়ে? এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি আর জি থেকে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে বলতে পারো যে কি একটা নাম দাও, ধরে নাও যে বিডি অংশ কি করে নেই? কেটে নেই। কার সমান? এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে। সো কি করলাম ভাইয়া? বি আর জি থেকে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি আর ডি অংশ কি নিলাম? কেটে নিলাম। বি আর ডি অংশ কেটে নিলাম। তারপর বি এবং ই এর সমান্তরাল করে
বি বিন্দুতে একটি রেখা উৎপন্ন করি, বি এবং ই এর সমান্তরাল করে ডি বিন্দুতে একটি কি উৎপন্ন করি, একটা রেখা উৎপন্ন করি। এখন কত হচ্ছে ভালো করে খেয়াল করে দেখো, ডি বিন্দুতে তুমি যখন এই যে এর সমান্তরাল করে একটা রেখা উৎপন্ন করতে যাবা, অবশ্যই সেটা কিন্তু এরকম লম্ব হবে, অনেকদম সমান হয়ে যাইতে হবে। আর সমানভাবে গেলেই ভাই কত ডিগ্রি অঙ্কন করতে হবে, 90 ডিগ্রি। কেমনি অঙ্কন করবা, কিভাবে, সুন্দর করে এরকম করে নেবা, এ পাশে আর এ পাশে দেবা, এই জায়গায় ধরনের মিলিত হয়েছে, কোথায় কোথায় মিলিত হয়েছে, এই জায়গায় আর এই জায়গায় ধরনের মিলিত হয়েছে, জাস্ট সুন্দর করে এরকম করে টানবা। তো ধরে নাও যে মিলিত হয়েছে এটা এই জায়গায় আর হচ্ছে এই জায়গায়, সো এরকম সুন্দর করে টানবা। যা বলতে পারো যে কি বি এবং এফ এর এ বিন্দুতে কি করে ভাইয়া মিলিত হয়। তো আমি যদি একটু দেখি, দেখো আমরা কিন্তু বলতে পারো এটা হাত দিয়ে দাগাচ্ছি, কি দিয়ে দাগাচ্ছি, হাত দিয়ে দাগাচ্ছি, যার কারণে কিন্তু এই চিত্রটা একটু কি মনে হচ্ছে, বেঁকা বেঁকা মনে হচ্ছে। তোমরা যখন সুন্দর করে কম্পাস দিয়ে দাগাবা, তোমরা যখন সুন্দর করে কি করবা, কম্পাস দিয়ে দাগাবা, তখন কিন্তু এটা একদম কি হবে, সোজা হবে। আশা করি তোমরা মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার। সো কি করলাম, ডি বিন্দুতে বি আর ইর সমান্তরাল করে একটি কি রেখা উৎপন্ন করলাম। এখন ধরে নাও যা বলতে গেলে যে এম পর্যন্ত কি হয়, বর্ধিত হয়। এরপরে যে কাজটা হবে, যদি একটু খেয়াল করে দেখো, এখান থেকে এইটুকুর যে মাপটা আছে, আই মিন এ থেকে এই সে যে মাপটা আছে, এই মাপটা আমাদের নিতে হবে। কিন্তু এই মাপটা দেখো দেখে মনে হচ্ছে কি ছোট, কিন্তু এই মাপটা কিন্তু এত ছোট হবে না। তোমাদের যে মাপটা দেওয়া থাকবে, এই মাপ অনুযায়ী একদম পারফেক্ট হবে, মাপটা একদম কি হবে, পারফেক্ট। তো আমি ধরে নিলাম যে এটা এই পর্যন্ত আছে, কোন পর্যন্ত আছে, এইচটা হচ্ছে এই পর্যন্ত, এইচটা হচ্ছে ভাইয়া এই পর্যন্ত। তারপর তোমার কাজ কি হবে, এ এবং এইচ এর সমান মাপ নিয়ে এ বিন্দু থেকে তোমার বি এবং ইর উপর একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। আবার রিপিট করতেছি, এ এবং এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এ এবং এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি আর ই বিন্দুতে সুন্দর করে এরকম একটা ব্যাসার্ধ অঙ্কন করতে হবে। ধরুন যে যেটা এইরকম করে যাবে, এটি ব্যাসার্ধ অঙ্কন করতে হবে বা বৃত্তচাপ অঙ্কন করতে হবে যেটা এরকম করে যাবে। যা বলতে পারো বি এবং ইর বলতে গেলে যে এ প্রাইম আর ধরুন যে বি প্রাইম বিন্দুতে কি করে, সেট করে। তারপরে সিম্পলি যে কাজটা করবা, এ কমা এ প্রাইম এবং এ কমা বলতে পারো বি প্রাইম কি করে দেবা, সিম্পলি যোগ করে দেবা। অতএব এ এ প্রাইম বি হচ্ছে নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ, অথবা এ বি বি প্রাইম হচ্ছে নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা এ টু জেড এ পর্যন্ত একদম ক্লিয়ার। দেখো খেয়াল করো, আমাদের উচ্চতা কিন্তু ছিল 3 সেন্টিমিটার, তার মানে উচ্চতা 3 সেন্টিমিটার মানে খুব কাছেই হইতো, কাছেই। কিন্তু আমরা যেহেতু আন্দাজে দাগাচ্ছি, সো একটু উপরে গেছে। তোমরা কম্পাসে যখন দাগাবা, স্কেল যখন কাছেই আসবে, অটোমেটিক তখন দেখবো যে এটা কি হয়ে যাচ্ছে, একদম মিলে যাচ্ছে। সো আবার রিপিট করতেছি, এটা কি করলাম, যে কোনো একটি রশ্মি বি আর ই নেই, বি থেকে বি যে কোনো একটি রশ্মি বি নেই, বি বিন্দুতে এক্স এর সমান করে একটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করি। তারপরে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে যা এ পর্যন্ত বর্ধিত হয়। তারপরে এস এর সমান করে বি আর এইচ অংশ কি করে নিই, কেটে নিই। তারপরে কি দেওয়া আছে ভাইয়া, উচ্চতা দেওয়া আছে, এইচ দেওয়া আছে। সো আমরা এখানে একটা লম্ব লাগবে, এই কারণে বলতে পারো বি বিন্দুতে একটি লম্ব উৎপন্ন করি, যা কি পর্যন্ত, জি পর্যন্ত বর্ধিত হয়। তারপরে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি আর ডি অংশ কি করে নিই, কেটে নিই। ডি বিন্দুতে বি আর ই এর সমান্তরাল করে অপর একটি বাহু অঙ্কন করি, যা এম পর্যন্ত কি হয় বা এম প্রাইম পর্যন্ত বর্ধিত হয়, এবং বি এবং এফ এর এই বিন্দুতে কি করে, ছেদ করে। তারপর সিম্পলি এ এবং এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এবং ই এর বি এবং ই বাহুর উপর একটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুইটি বি এবং ই এর উপর এ প্রাইম এবং বি প্রাইম বিন্দুতে ছেদ করে। এ কমা এ প্রাইম যোগ করি, এ কমা সি বি প্রাইম যোগ করি। অতএব এ বি বি প্রাইমই নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ, অথবা এ এ প্রাইম বি প্রাইমই নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি এই পর্যন্ত একদম ক্লিয়ার। সো চলো তারপরে কোশ্চেনে যাই। অটোমেটিক আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। লাস্ট কোশ্চেন এটা আমাদের জন্য, মানে তাহলে এই চ্যাপ্টার একদম কি ভাইয়া শেষ, এটা করলে এই চ্যাপ্টার একদম খতম। সো এটা কত নম্বর ভাইয়া, 7 নাম্বার। এটা কত নম্বর তোমাদের অনুশীলনীর ভাইয়া, 7 নাম্বার। তো কি দেওয়া আছে, ত্রিভুজের ভূমি। তো আগে ত্রিভুজের ভূমিটা নেই, মানে ত্রিভুজের ভূমি এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তারপরে কি দেওয়া আছে ভাই, দেখো ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ। তোমরা বলতে পারো ভাই স্থূলকোণ কি, 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট। 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট, এমন করে স্থূলকোণ বলে। সো স্থূলকোণ, যেহেতু স্থূলকোণ বলা আছে, সো 90 থেকে ভাই কি হবে, 90 থেকে কিন্তু বড় হবে। দেখো ভিডিও করতে করতে এমন একটা অবস্থা, ঠান্ডার সময় বলতে পারো গলাতে কিন্তু আর কথা বের হচ্ছে না। তারপরেও আমি চাচ্ছি যে চ্যাপ্টারটা একদম কি হোক, শেষ হোক। তো এটাই আমাদের লাস্ট কোশ্চেন। তো চলো একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। তো স্থূলকোণ তার মানে 90 থেকে বড় হইতে হবে, 180 থেকে ছোট হইতে হবে, এরকম একটা কোণ নিতে হবে। তো ধরো না একটা কোণ নিলাম, এইরকম নিলাম, ধরো যে 110 ডিগ্রি। কত ডিগ্রি, 110 ডিগ্রি। এক্স কোণ, এক্স কোণটা কত ডিগ্রি, 110 ডিগ্রি। এবং কি দেওয়া আছে দেখো তো, ও অপর দুটি বাহুর অন্তর দেওয়া আছে। আই মিন অন্তর মানে কি, আমি ফার্স্টের দিকেই বলছি, অন্তর মানে হচ্ছে বিয়োগ। তো আমি আর একটা মান নিলাম, ধরো ডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। মানে কি করতে বলছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো চলো ত্রিভুজটা কিভাবে অঙ্কন করবো, সেম প্রসেস। যে কোনো একটা রশ্মি বি আর ই নেই, বি আর ই নেই, বি আর ই থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই। কার সমান করে, এর সমান করে, এর সমান করে বিসি অংশ কেটে নেই।
সি বিন্দুতে, এবার কিন্তু বি বিন্দুতে নয়, স্থূলকোণ বলছে, এটা খেয়াল রাখবা। স্থূলকোণ বললে আমরা পরীক্ষা করবো। সো কি বলছে স্থূলকোণ, তাহলে সি বিন্দুতে, কি বিন্দুতে ভাইয়া, সি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি। কেমনে উৎপন্ন করবো, এখান থেকে এটুকুর মাপ নিবা। সো এখান থেকে এটুকুর মাপ নাও, এরকম করে দাও। এইখান থেকে ভাই এইটুকুর মাপ নাও, এখান থেকে এটুকুর মাপ নাও, তো এখান থেকে সুন্দর করে এটুকুর মাপ নাও, নীলা এইটুকু। তারপরে জাস্ট এখান থেকে এইটুকুর মাপ নিবা। সো এখান থেকে এটুকুর মাপ নাও, তাহলে নীলা এইটুকু, বা আর একটু বড় হবে, তো নীলা এইটুকু নেওয়ার পরে জাস্ট এখান থেকে জাস্ট কি করে দেবো ভাইয়া, সুন্দর করে এরকম করে স্কেল দিয়ে টান দিয়ে দেবা। সেটা কত ডিগ্রি হইলে, এটা হচ্ছে কি ভাই এখন এক্স কোণ। আবার রিপিট করতেছি, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই, সি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি, যা বলতে পারো যে জি পর্যন্ত কি হয়, বর্ধিত হয়, যা সি পর্যন্ত বর্ধিত হয়। এবং বলতে পারো জি এবং সি বাহুকে আমরা এইচ পর্যন্ত বর্ধিত করি। জি এবং সি বাহুকে আমরা কি করি ভাইয়া, এইচ পর্যন্ত বর্ধিত করি। তারপরে সি এবং এইচ থেকে ডি এর সমান করে সি আর ডি অংশ কেটে নিই। সি এবং এইচ থেকে এই যে ডি এর সমান করে, সি এবং ডি অংশ কেটে নিই। তাহলে কার সমান করে, এটা হচ্ছে ডি এর সমান করে সি এবং ডি অংশ কেটে নিই। তারপরে জাস্ট সিম্পলি এই যে বি আছে না, বি কমা ডি কি করি ভাইয়া, সিম্পলি বি কমা ডি হচ্ছে ভাইয়া যোগ করি। সিম্পলি বি কমা ডি কি করি, বি কমা ডি যোগ করি। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। দেখো এখানে যোগ করার পর এখানে কিন্তু একটা আমরা কি কোণ পাইছি, এই ডি বিন্দুতে কিন্তু একটা কি পাইছি ভাইয়া, কোণ পাইছি। ঠিক এই কোণের মাপ নিয়ে, আই মিন বি ডি সি কোণের মাপ নিয়ে, বি ডি সি কোণের মাপ নিয়ে বি বিন্দুতে আবার একটি কোণ উৎপন্ন করি। তো আমরা যদি একটু দেখি কি মাপ নেব, প্রথমে এই মাপ এইটুকু, তাহলে এইটুকু নাও, এইদিকে এইটুকু, তারপরে এইটুকু, তাহলে এইটুকু নাও সুন্দর করে, এইটুকু, যা বলতে পারো সুন্দর করে আমরা জাস্ট যোগ করে দিলাম। এবং যা বলতে পারো সি এবং জি এর এই বিন্দুতে কি করে ভাইয়া, ছেদ করে। অতএব এ বি সি হচ্ছে নির্ণয় উদ্দিষ্ট ত্রিভুজ। কি বললাম, রিপিট করতেছি, যে কোনো একটি রশ্মি বিই নেই, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই, সি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন করি, যা জি পর্যন্ত বর্ধিত হয়। জি এবং সি বাহুকে এইচ পর্যন্ত বর্ধিত করে দেই, বা এইচ পর্যন্ত বর্ধিত করি। তারপরে পরের কাজ, সি এবং এইচ থেকে এই যে ডি এর সমান করে সি ডি অংশ কি করে নেই, কেটে নেই। তারপরে জাস্ট বি কমা ডি কি করে দিছি ভাইয়া, বি কমা কি ডি কি করি, যোগ করি। যোগ করার পরে এই ডির জায়গায়, আই মিন বি ডি সি, দেখো এই জায়গায় অটোমেটিক একটা কোণ উৎপন্ন হয়েছে। এই ডি কোণের সমান করে, আই মিন বি ডি সি কোণের সমান করে, তারপরে কি করি ভাইয়া, বি ডি যোগ করি। যোগ করার পর বি বিন্দুতে বি ডি সি এর সমান করে, বি বিন্দুতে বি ডি সি কোণের সমান করে, আই মিন ডি কোণের সমান করে বি বিন্দুতে একটি কোণ উৎপন্ন করি, যা বলতে পারো যে সি এবং জি এর এ বিন্দুতে কি করে, ছেদ করে। অতএব এ বি সি নির্ণয় হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা এই পর্যন্ত একদম ক্লিয়ার। সো তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা সুন্দর করে থাকো, তাহলে অ্যাটলিস্ট আমি শিওর কনফার্ম যে ইন ফিউচারে তোমার যে কোনো সম্পদ আসুক না কেন, সেই সম্পদ থেকে তুমি কিন্তু সুন্দর করে তার বিশ্লেষণ দিতে পারবা, অঙ্কনের বিবরণ দিতে পারবা, এবং ইনশাল্লাহ তুমি সুন্দর করে কিন্তু বলতে গেলে যে অঙ্কন করতে পারবা। এখন অঙ্কনটা তোমরা কিভাবে করবা, প্রতিটা ক্লাস, আই মিন প্রতিটা সম্পাদ্য যতগুলো আমি সলভ করাইছি, তোমরা একটা করে দেখবা, ভিডিওটা বারবার দেখবা আর অঙ্কন করার ট্রাই করবা, ভিডিওটা বারবার দেখবা, অঙ্কন করার ট্রাই করবা। এবং 7.1 ভাই, কত 7.1 অনুশীলনী যেটা আছে এই রিলেটেড তুমি দেখবা বোর্ড কোশ্চেনে যাবা। কি কোশ্চেনে যাবা ভাইয়া, বোর্ড কোশ্চেনে যাবা। বোর্ড কোশ্চেনে যাওয়ার পরে যত বোর্ড কোশ্চেন আছে এখান থেকে তুমি সবগুলো সলভ করার ট্রাই করবা, দেখবা যে তুমি মোটামুটি বলতে পারো একদম 95 থেকে 100% কোশ্চেন তুমি ইনশাল্লাহ কি করতে পারতেছো, সলভ করতে পারতেছো। আশা করি এই পর্যন্ত একদম ক্লিয়ার। তোমরা যদি বিগত 2024 সালের বোর্ড কোশ্চেনগুলো দেখো, তার আগের বোর্ড কোশ্চেনগুলো দেখো, বা যেখান থেকে বলতে পারো 7.1 থেকে যে কোশ্চেনগুলো আসছে, দেখবা যে তুমি আর একটা কোশ্চেনে কি হচ্ছে না ভাইয়া, আটকিচ্ছ না, তুমি যত দুর্বল হও না কেন। আমি যেভাবে করাইছি হয়তো তুমি যদি প্র্যাকটিস করতে পারো, এভাবে যদি অঙ্কন করতে পারো, ইনশাল্লাহ তোমার কিন্তু এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা হবে না। সো ভাইয়া নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো 7.2 অনুশীলনী, আই মিন ব্যবহারিক জ্যামিতির যে 7ম পয়েন্ট, আই মিন 7.2 অনুশীলনীটা আছে ওইটা নিয়ে আলোচনা করার। সো আশা করি তোমরা এই টু জেড এই পর্যন্ত একদম ক্লিয়ার। সো তোমাদের ভাইয়া ভিডিওটা যদি উপকারে আসে, ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই যদি পড়ালেখার ইউটিউব চ্যানেলটি
সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকো। এবং তোমার যদি সামনে পরীক্ষা এবং তুমি যদি পরিসংখ্যান একটু খারাপ হয়ে থাকো বা পরিসংখ্যান যদি তোমার একটু ঠিকঠাক করে বুঝতে না পারো, সেক্ষেত্রে বলতে পারো আমাদের দেখবা যে ইউটিউব চ্যানেলে সুন্দর করে একটা প্লেলিস্ট আছে পরিসংখ্যানের, অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরিসংখ্যানের ভিডিওগুলো দেখার ট্রাই করবা। দেখবা তুমি পরিসংখ্যান থেকে ইনশাল্লাহ ইন ফিউচারে কোনোদিন আর আটকেবা না। সো তোমাদের যদি ভাইয়া কি বললাম ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই যদি পড়ালেখার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবা। সো দেখা হবে এবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভাই সবাইকে ধন্যবাদ।